স্থায়ী, টেম্পোরারি, কিন্তু আখিরাতের জীবন হইল স্থায়ী। এই জন্য এই জগতে যাইতে হইলে বেশি বেশি পুঁজির দরকার। কোনো মানুষ যদি বিদেশ যায় তেমন টাকা পয়সা লইয়া আইতে পারেন না, তাইলে দেশও আরামে থাকতে পারবানি? ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুললে খাইতে পারবানি? খাইতে পারতা না। মানুষ কইব ওটা তুই এমটি বকে তুই আইস, হ্যাঁ? তাইলে যদি আরামে খাইতে হইলে, অথবা ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুললে খাইতে হইলে তো কিছু পুঁজি লইয়া আইতে আসলো, হইবানি না? হইতা না। তাহলে কবরও গেলে যদি আপনি শান্তিতে থাকতে হয়, এক ঘুমে যদি কিয়ামত হইতে চায়, তাইলে কিছু পুঁজি লইয়া যাইতে হইব, তাও কম নাই, বেশি। ঠিক কিনা না? আমার আল্লাহ ফরমাইন, তিনটা ব্যবসা আছে, তিনটা ব্যবসার কোনো লস নাই, খালি লাভ আর লাভ। এই তিনটা ব্যবসা করতে হইব আল্লাহর সাথে। কার সাথে? হোক আল্লাহর সাথে। দুনিয়ার ব্যবসার মাঝে লাভ লস আছে, আসেনি না? নাই। দুনিয়ার ব্যবসাত লাভ লস আছে, কিন্তু দুনিয়ার মধ্যে একটা ব্যবসা আছে যে ব্যবসাত কোনো লস নাই। এই ব্যবসার নাম হইতে পারবানি? হোকা সুদি ব্যবসা। কি জাত ব্যবসা? সুদর ব্যবসা। সুদ, যারা সুদ খায় জিকাইন যায়, খালি কইব লাভ কত দিবা, লাভ কত দিবা, লস কত দিবা কয় না, না কইব? কয় না। এরা কিন্তু খালি লাভ আর লাভ। এই ব্যবসার যেহেতু লাভ বেশি, লসও বেশি। লস কি? তা আখেরাত লস, তার আস্থা বরবাদ। আমরা সমাজের সুদ করে কলা শুনি না? নাই, কম বেশি আসুন, তাক মানি না? সুদ খায়। কেউ আছে সাপ্তাহিক সুদকুর, কেউ মাসিক, কেউ ষান্মাসিক, কেউ বার্ষিক। অন্য বাড়াই গেছেন বাজারই সুদ করো, বাজারে বাজারে সুদ তুলে আর খায়। আসেনি না? নাই। বাজারই সুদ। সুদ খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া হালাল না হারাম? প্রস্রাব খাওয়া হালাল না হারাম? ঠিক তদ্রুপ সুদ খাওয়া হারাম। একটা দিরহাম যদি দান্না শূন্য সুদ খায়, তার আফন মারে যদি কাবার ভিতরে ঢুকাইয়া ৩৬ বার জিনা করে, যে গুনাহ থেকে আরো বেশি হোক, নাউজুবিল্লাহ। সুদর মাঝে গুনাস্তর হইল ৭৭টা, সর্বনিম্ন গুণ হইল আফন মারলকে জিনা করা, হোক নাউজুবিল্লাহ। আর উফরের গুণ তো আরো মারাত্মক, আরো মারাত্মক। তারপরে তো সুদ খা হইব কম দিতা। এখানে কবর যাওয়ার মধ্যে ফিরিস্তা হলো যে ফিটাইবা ২-৪টা, তুমি ফিরাইবাই না। হে বুঝে দান্ডা, তার লাগি অপেক্ষা করে। এ জানিয়া অন্যও খা, হয়তো আমি জানিও নজ্জিস খাইলাম, তে কম দিতা এখানে, নাউজুবিল্লাহ। হে জানে এটা হারাম, তার বাদেও খায়। হারাম রে হারাম জান্না যদি কেউ করে, সে মুসলমান থাকবো কিন্তু ফাসিক মুসলমান। কিন্তু হারাম রে যদি হালাল জান্না করে, এ মুসলমান থাকতো না, যদিও তার নাম আব্দুল্লাহ, আব্দুল রহিম, আব্দুল করিম, সে কাফির, হোক নাউজুবিল্লাহ। সুদ করে এক পর্যায়ে কাফির হয়ে যায়, কোরআন শরীফ আছে। সুদ করে এক পর্যায়ে কাফির হয়ে যায়, কিলা জানুননি? আমার আল্লাহ ফরমান, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফু আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদ আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। এই ওয়াজ তার কাছে আসার পরে, ওয়াজ নসিহত আসার পরে, ডকুমেন্ট আসার পরে, প্রমাণাদি আসার পরে যদি সুদ থেকে বিরত থাকে, আল্লাহ ফরমাইন বিষয়টা আমার হাতে ন্যস্ত, আমি দেখব। কিন্তু ওমান আদা, আল্লাহর পক্ষ থেকে ওয়াজ নসিহত আসার বাদে তারপরেও যদি পুনরায় সুদ খায়, ফাউলাইকা আসহাবুন্নার হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামী, যে জাহান্নামও গেলে আর কোনোদিন বাড়াইতো না। নাউজুবিল্লাহ। সুদকুর হতো মারাত্মক, সুদর মাঝে গুনাহ। আল্লাহ আমরা সমাজটারে হেফাজত করতে হোক, আমিন আমিন। আমার আল্লাহ ফরমাইন, তিনটা ব্যবসা আছে, তিনটা ব্যবসার মাঝে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। সালাসু তিজারাতিন লান তাবুর, 3 বিজনেস ডু নট নো দা লস। তিনটা ব্যবসাত লস নাই, লাভ আর লাভ। এই তিনটা ব্যবসা আমরা জানার দরকার। কয়টা ব্যবসা? 3টা। সকলে কইলে খুশি মুখা কয়টা? 3টা। 1 নম্বর হইল তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত। সুবহানাল্লাহ হোগা, সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন কোরআন শরীফ তেলাওয়াত ব্যবসা। কি বিলা ব্যবসা? যে একটা হরফ পড়লেও 10 টাকা হোগা, হয় নাকি? 10 টাকা। নবীজি ফরমাইন, আলিফ লাম মিম
এখানে একটা হরফ নয়, তিনটা হরফ, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। আমার উম্মতে যদি পাঠ করে আলিফ লাম মিম, তার আমল নামাত আল্লাহ 30টা নেকি দান করে দিবা। সুবহানাল্লাহ। 3 দশে 30। হোকা সকলে 3 দশে 30, আলিফে কত? 10, 10, লামে 10, মিমে 10। একবার হোক আলিফ লাম মিম, আলিফ লাম মিম। ফারা দায়িত্ব নাইনি। এটা আখেরাতর মার্কেট, যেন বইছি আমরা, এটা আখেরাতর মার্কেট। এখানেও যেতটা কইবা খালি সব হইব। এর লাগি মুখখান বন্ডা কই না যান, কবরে গিয়া যত মুখ চালাইবা খাম হইতো না। সব তো দুনিয়ায় মরার আগ পর্যন্ত সবগুলা তাল্লায় খালি সব দিবা। একটা অক্ষর উচ্চারণ করুক কোরআন জোরে 10টা নাকি পাইলিবা। আপনি কইতে পারেন যে হুজুর আমার তো অজু নাই, তাইলে পড়লে সব হইবনি। অজু ছাড়া পড়লেও 10। সুবহানাল্লাহ। অজু ছাড়াও কোরআন শরীফ পড়া যায়, তবে কোরআন শরীফ সইতা বার্তা নাই, স্পর্শ করতে হইলে অজু লাগে। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, মোবাইল ফোন, স্মার্টফোনও আমরা অ্যাপস আছে না কোরআন শরীফ, এটা যদি পড়তে হয় সইয়া যদি পড়েন, টাচ করিয়া, টাচ মানি তো সব স্পর্শ করেন, টাচ করিয়া যদি পড়েন অজু লাগবো। কিন্তু যদি মাঝখানে কোনো যদি আপনি অন্তরায় থাকে, পর্দা থাকে, অথবা এই যে কাগজ কাপড় ইত্যাদি যদি থাকে, মাঝখানেও থাকে, তাহলে আপনার অজু লাগতো না, আপনি পড়তে পারবা। যেমন আমরা ছোটোবেলা আগে পড়তাম কোরআন শরীফ, খফতর কইতে এখানে মনে আছে নি? মুরব্বী চাইলে কইতে পারবো খফতর। এই খফতর রাখতাম, ওলা আঙ্গুল দিয়ে ধরতাম, তার বাদে আমরা পড়তাম। মাঝে মাঝে যদি অজু যাইতো কি, তাইলে খাত চালান যাইতো। সুবহানাল্লাহ হোকা, সুবহানাল্লাহ। খাত চালান যাইতো। বাচ্চান তো তা শিখান যান, ইটা অজু টজু ছাড়াও পড়িলা সইলিলা, মনে করে এটা কোনো গুণা নাই। কথা বুঝছো নি? কোরআন শরীফ সোয়া যাইব যদি আপনার উপরে বস্তনি থাকে, বস্তনি তো বুঝরা নানি, কাপড়ের গিলাফ থাকলে আপনি ধরতে পারবা। অজু ছাড়াও হোক, অজু ছাড়াও ধরতে পারবা। কোরআন শরীফ অজু ছাড়া পড়া যাইব নি? জি না। যাইব। সে কইতে যাইতো না, সইতা বার্তা নাই, নাই নি সিলটি বাজা গেলে সইতা বার্তা নাই। বালা করি বুঝন যান, কোরআন শরীফ অজু ছাড়া পড়া যাইব নি? যাইব। যাইব। অজু ছাড়া পড়তে পারবা, কিন্তু সইতা পারতা না। সইয়া সইয়া যদি বড় টাচ করি করি অজু লাগবো। এটা মাসলার কথা বালা করি বুঝুন যান। আবার হইয়ার কোনো মানুষ যদি জুনুবি তাকই, জুনুবি মানে কিতা গুসল ফরজ হয়ে গেছে, সহজে বুঝলাম আমরা কিন্তু হয়ে গেছে কৌকা গুসল ফরজ হয়েছে। অথবা কোনো মহিলা যদি হায়াজওয়ালি হইন, নেফাসগ্রস্ত হইন, তাহলে তাই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতাম না। বাঙ্গি বাঙ্গি টুকরা টুকরা করি ভরতে হইব হোকা, বাঙ্গি বাঙ্গি টুকরা টুকরা করি ভরতে হইব। এটা একটা মাসলার কথা। আমরা যে দারুল কেরাতো অনেক মেয়ে অকল সাবালিকা থাকুন, আমারে অনেক সময় ফোন করিয়া অনেকে প্রশ্ন করেন, হুজুর এখন এরার পরীক্ষা লইতাম কিল, এরার পরীক্ষা লইতাম কিলা, এরা তো হায়জওয়ালি বা অনেকের অসুবিধা আছে। কারণ মাবই নকল মাসের মাঝে 3 থেকে 10 দিন সমস্যার মাঝে থাকুন। কয়দিন হোকা? 3 থেকে 10 দিন। তার একটা বিশেষ বেমার আছে, আছে না নি হোকা? বাহির হয়। কিন্তু আমরা পুরুষ সকলের মাঝে এটা আছে নি? আমরার মাঝে অনেকে আছে কইব নমাজের কথা কইলে শরীর ভালো না, তারও বেমার হয়ে গেছে। হ্যাঁ, তার বললে শরীর ভালো না, তার তো 24 ঘন্টা শরীর বালা, ঠিক না নি হোকা? তারও বেমার হয়ে যায়, নমাজ পড়তো না। এলা বেনমাজি অকল আসেনি না? নাই, মামই নকলরে আল্লাহ কনসিডার দিছইন। রমজান শরীফের রোজাও যদি হয়, আর এই মহিলা যদি হায়েজওয়ালি হয়, নেবাজগ্রস্ত হয়, রোজা রাখতো না, তবে রোজার কাজা করা লাগবো, নামাজের কাজা করা লাগতো না। সুবহানাল্লাহ হোকা, সুবহানাল্লাহ। নামাজের কাজা করা লাগতো না, কিন্তু রোজার কাজা করা লাগবো। এখন আপনি কই প্রশ্ন করতে পারেন যে রোজার থাকি তো নামাজের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি, ঠিক না নি হোকা? তাইলে নামাজের কাজা নাই এখানে আসা নাই নি? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমায়, আমরা এইভাবেই নির্দেশিত হয়েছি, আল্লাহ রসুল এইভাবে আমরা নির্দেশ দিছি। তার একটা বিশেষ কারণ হইল যে রমজান শরীফের রোজা বছরও একবার হোক, আর রমজান শরীফের রোজা বছরও একবার নাইনি। নবীজি ফরমাইছেন মহিলা অকল জান্নাত যাইতে হইলে 60টা গুণ থাকলে তারা ডাইরেক্ট জান্নাত গিয়ে ঢুকে যাবে। আবু দাউদ শরীফের হাদিস। নবীজি ফরমাইন, মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া সানাত ফারজাহা। আমার নবীজি ফরমাইন, মহিলাদের মধ্যে যদি 60টা গুণ পাওয়া যায়, তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। মুসাফা করি তো বিয়াদবি, ছাত্র শিক্ষকের লোকে মুসাফা করে না, বিয়াদবি।
সে কইছে বিয়াদবিটা তো সুন্নত, খাঁটি সুন্নত, খাস সুন্নত। নবীর সুন্নত। জি, উস্তাদর লগে ছাত্র মুসাফাহা করতে পারেন, বাপের সাথে ছেলে মুসাফাহা করতে পারেন, স্বামী স্ত্রীর সাথে মুসাফাহা করতে পারেন, কোনো অসুবিধা নাই, বরং সুন্নত। সুবহানাল্লাহ হোকা। সুবহানাল্লাহ। বাপর লগে মুসাফাহা করেন যান, কয় বাচ্চা করে বাপর লগে মুসাফাহা করিম না, কয় বাপর লগে গিলা আবার মুসাফাহা করতাম না, উস্তাদর লগে গিলা করতাম, কয় বিয়াদবি। উস্তাদে কইন কিতা ছাত্রই আমার লগে মুসাফাহা করে, কত বড় বিয়াদব হইছে তো। আমি যখন সারসিনা মাদ্রাসাত ভর্তি হইলাম, কামিল জামাত, সারসিনা মাদ্রাসা হইল বরিশাল, ওই যে আপনারা আলিপুরি হুজুর, তাইনও সরসিনা মাদ্রাসার ছাত্র, আমিও সরসিনা মাদ্রাসার ছাত্র, তাই না আমার জুনিয়র 2 বছর। তো এখানেও এই সারসিনা মাদ্রাসার যে এখানেও আমি আবার কামিল ক্লাসও ফার্স্ট হয়ে আসলাম, আলহামদুলিল্লাহ হোক। আলহামদুলিল্লাহ। সরসিনা মাদ্রাসার কামিলর ফার্স্ট হয়েও বহুত বড় কথা। আমার লগে দেওবন ফার্স্ট অনেক যখন আসলাম কামিলর, সেইটা তো আলিপুরি সাহেবরে জিকান যান কম্পিটিশন কাকে বলে, কত প্রকার এই মাদ্রাসাত ভর্তি হইলে বোঝা যায় যে কম্পিটিশন খারে হয়। এই মাদ্রাসার যদি কেউ ফার্স্ট বয় হয় তাইলে বোর্ড স্ট্যান্ড করবো। আমি আল্লাহর মতো স্ট্যান্ড করছিলাম 1 নম্বর, আলহামদুলিল্লাহ হোক। আলহামদুলিল্লাহ। বোর্ড কামিল তাফসির স্ট্যান্ড করছিলাম, আস্তা বাংলাদেশও ফার্স্ট হইতাম। তো এইগুলা এগুলো শুক্রিয়ার কথা হইয়া রাখি যে এই মাদ্রাসাত যখন কে ভর্তি হইলাম, অনেকে উস্তাদ হলে নাম ধরি ডাকুন, সিরাজ ভাই কইন, আপনি কেমন আছেন, হাত মিলান, হইল মুসাফাহা, হইলাম মুগ্ধি সালাম, তার বাদে কিতা মুসাফা, এর বাদে কদম বুঝি গেউ ভাত পড়ি দিতা পারতাম না, গিয়ে আগে সালাম দিয়ে হাত মিলাই তৈবা, মনে মুসাফা করতেইবা, এর বাদে কদম বুঝি। আর আমরা কিতা চালু করছি জানি মুখ না, মুখ দিয়েও কয় না, গেউ ফুটি যায়, গেউ ফাত পড়ি যায়, হেম বল দে, আসেনি না নাই মাতুকে আপনারা, গেউ ফাত পড়ি যায়। কে কই যে আপনি ফাত পড়তা হইলা, হইলা মুখ দিয়ে সালাম দিবা, নবীজির সুন্নত, আর সালামের পরিপূর্ণ তৈল মুসাফাহা, তারপরে কদম বুঝি, তারপরে মুআনাকা, ঠিক কিনা না খোকা, কদম বুঝি। আর মুআনাকা হইল কোন সময়, মুআনাকা হইল আপনি সালাম দিলা মুসাফা, এর বাদে মুআনাকা, ঠিক না নি? মুআনাকা সব সময় না, কোনো মানুষ যদি অনেকদিন পরে দেখা হয়, অথবা কেউ বিদেশ থাকি আইসেন না অনেকদিন বাদে, তখন না আপনি মায়া মহব্বতে গিয়া জড়াইয়া ধরলা। বুঝাইতাম পারছি না খোকা? বুঝাইতাম পারছি। গেপস হয়ে দেখো একদিন পর দেখা হয়েছে, বস মুআনাকা একটা কলা মহব্বত পারলো, ঠিক না নি? হ্যাঁ, পয়লা গিয়া সালাম দিবা, হোকা পয়লা কি তা খোকা সালাম, আল্লাহর বস্তে হোকা পয়লা কি সালাম, তারপরে মুসাফা, মুসাফাহা, কয়াত দি, 1 দিন না 2 হাত দি, 2 হাত দি ওলা করবা নরম ভাবে। আমার নবীজি 2 হাতে মুসাফাহা করতা, 1 হাতে মুসাফাহা করা মাকরু, হোকা 1 হাতে মুসাফাহা করা মাকরু। মুসাফাহা কয়াত দি তো 2 হাত দি, আর ইতে 1 হাত দি যেটা করি অন্ত আঙ্গুলের দরি, এটা হইল হ্যান্ডশেক। এটার নাম কিতা খোকা? হ্যান্ডশেক। এটার এখন করমর্দন, এটা বিজাতীয় সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি না, এটা কুফরি সংস্কৃতি। এই ধরনের সংস্কৃতি আমরা লালন করতে পারি না, ঠিক কিনা না? যেহেতু আমরা মুসলমান, আমরা কি মুসলমান, আমাদের আলাদা সংস্কৃতি আছে, হোক আমাদের আলাদা সংস্কৃতি আদর্শ আছে নি না নাই? আছে। তাইলে কাফির অকলর লগে, বিধর্মী অকলর লগে যে সংস্কৃতি মিলিদা, এটা আমরা করতাম না, এটা ছাড়িতাম। রাধিনী সকলে হোকা নি একটু আত্মীল্লা দেখো, রাধিনী সকলে নারে তাকবীর, নারে রিসালাত, মুসাফা কয়াত দি করতাম হোকা। আপনারা এখানে মাদ্রাসার নামটা আমার খুব মজা লাগছে, মাদ্রাসার নামটা দিছেন আপনারা কিতা দারুস সুন্নাহ। কিজাত মাদ্রাসা হোকা? দারুস সুন্নাহ। দারুস সুন্নাহ। আমি যে সরসিনা আজাদ পড়ছি, এটার নামও সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। এটা দিছেন সুন্নাহ, এটা সুন্নাত বহু বছর নাকি দারুস সুন্নাত। এই যে শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সুবানীঘাট আছে না নি, এটাও দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা নাই নি, দারুস সুন্নাহ। আপনার একটার নামও দিছেন দারুস সুন্নাহ, সুন্নতের ঘর, সুন্নত নাই। দারুস সুন্নাহ নাম কিন্তু সুন্নত নাই। এখন আজকে তাকে হোক আমরা সুন্নত জিন্দা করতাম নি না, সুন্নতের কুরবানি দিতাম, জিন্দা করতাম, জিন্দা করতাম। রাধিনী সকলে তাইলে মুসাফা করবা তো ইনশাল্লাহ। খয়াত দি, খয়াত দি খোকা 2 হাত দি, খোকা বা খয়াত দি 2 হাত দি করো, মনে থাকবো তো ইনশাল্লাহ। 1 হাত দি না, খয়াত দি 2 হাত দি নরম ভাবে হইলা। আমার নবীজি সাহাবা ইকরামদের সাথে মুসাফা করতা, সাহাবি হাত বাড়াই দিছ, নবীজি হাত বাড়াই দিলাইতা, হাত সরাইতা না সাহাবি না সরানি পর্যন্ত। সুবহানাল্লাহ। যদি কোনো সাহাবি নবীজির সাথে মুসাফা করতা, নিজেদেরকে ভাগ্যবান মনে করতা। সকালে যদি মুসাফা করতা, সন্ধ্যা পর্যন্ত তান হাতে মেশকে আম্বরের গান লাগাইতা। সুবহানাল্লাহ। মাগরিবের ভোরে করলে ফজর পর্যন্ত গ্রান থাকতো। সুবহানাল্লাহ।
নবীজি জিসিম মোবারক থেকে মেশকে আম্বরের গান বাইর হইত সুবহান আল্লাহ, একটু জোরে কই না সুবহান আল্লাহ, হ্যাঁ সুবহান আল্লাহ। আর আমরা গীতা করি বড় হুজুর হয়ে গেলে হাত দিলে হরাইলাইন ঠেলামারি, হরাইলাইন ঠেলামারি, জি দোয়া করুম হরাইলাইন। এদিন আমার এক ছাত্র আমার লগে ওয়াজও গেছে, তো ডাকাইয়া এক বক্তা কি আমার অনেক জুনিয়র শেষে খবর পাইলাম সে আমার ক্লাসমেট শশীনা মাসার যে আমি আসলাম আর কি যে ফার্স্ট বয়, আর এই আমার লগে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাই দুনিয়াত নাই, গত বছর মারা গেছে। রাজুন বড় বালা ছাত্র আসলাম, আমার লগে অনেক প্রতিযোগিতা করছেন কিন্তু আগ মারতে পারছেন না। আমার লগে প্রায় 30-40 মার্কর ব্যবধান থাকতো একবারে ফাইনাল পর্যন্ত। এছাড়া আমি তাফসির দিয়ে হাদিসও ফার্স্ট হইতে পারছেন না, খুব কষ্ট করছেন, 2টা পর্যন্ত লেখাপড়া করছেন, খুব যাইয়ে তালিম। কিন্তু ও থানোর দেখছি তো দামান থেলে আমারও দামান নাইনি, কিন্তু এ আমারে পরিচয় দেন না। পরিচয় লইলাম দেখি একবারে খানদার মানুষ। তো আমার এক ছাত্র তান্ডে হাত মিলাইতো চাইছে আর কি, হাত দিছে ওলা সইও হরাইছে। তো কইলো হুজুর আমি চাইলাম তার লগে হাত মিলাইতে, আমার একটু বেটা এমনি ইটা মারি দিলাইলো আচ্ছা। দেখলানি অবস্থা ওয়াজও তো আনুই না, আপনি বস্তা টেকা দিয়া নবীর সুন্নতটা কোন জায়গার থার ভাইলা। আমি যখন এই যে সৈয়দ সাবকল আমরা যে আঞ্চলিক সাববাড়ি আনুই নানি, এই সৈয়দ সাবকলের লোকে মুসাফা করছি ডাইরেক্ট, আলহামদুলিল্লাহ খোকা। আমি যখন হজে গেলাম আমি এক শায়খর লাগে সাক্ষাৎ করলাম, মুসাফা তো করছি বিচারা আমারে বুয়াইয়া অনেক সময় আল্লাহও করছেন, আমারে জায়নামাজ হাদিয়া দিছইন, আমারে বেগও একটা হাদিয়া দিছইন, খেজুরও হাদিয়া দিছইন, আর অনেক দোয়া করছেন আমরা, আলহামদুলিল্লাহ খোকা। এরা বড় বড় মানুষ, কিন্তু দেখা যায় মুসাফা করতে রাজি, অথচ মুসাফা আমার নবীজির খাস সুন্নত। বড় মুহাদ্দিস হুজুর রারাই বুরাইয়া কামিল মাসাদ প্রত্যেক প্রায় বছর ওয়াজও যাইতা, কইতা এটা আমার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ খোকা। হুজুরে কইতা এটা আমার মাদ্রাসা। আর এই মাদ্রাসা এখন প্রিন্সিপাল আসলা মুফতি আব্দুল খালিক রহমতুল্লাহ আলাই, আমার উস্তাদ, তাই দুনিয়াত নাই, হুজুরের ছাত্র, সরাসরি ছাত্র, আমরা হুজুরের ছাত্র, আমরা দারুকরা তো হুজুর গেছে পড়ছি, বড় মুহাদ্দিসা হুজুর গেছে। তো আমারে কইলা বা আপনি তো বা অনেক জায়গাত ওয়াজও যাই, ও ওয়াজটা বেশি করবা, আমরা নবীজির একটা সুন্নতরে আমরা একবারে কুরবানি দিলাইছি, মুসাফা ছাড়িচ্ছি, একবারে মুসাফা ছাড়ি দিছি। মুফতি যা হুজুরে কইলা যে আপনি ওয়াজও গেলে ও ওয়াজটা বেশি করি করবা, আমরা একবার মুসাফা ছাড়িচ্ছি, আমরা মানছে ছাড়িচ্ছি, গিয়ে আইও ফাত পড়ি যাই, আসা নাই নিমাতুন না আপনার আইও ফাত ফল আমি না যাই ছইয়ার না, এটা হইলো এটার নাম কদমবুসি, হোক এটার নাম কিটা কদমবুসি। ফয়লা সালাম তার বাদে না কদমবুসি না কিতা সকলটা বাদ দিয়া কদমবুসি নি, কদম মানে হইলো ফাউটা যদি উসাদ থাকে তাইলে আপনি সরাসরি চুমা দিলাম, অসুবিধা নাই। এখন নিচে থাকে হিসাবে আমরা হাত রাখি, ফাউর মাঝে রাখি হাতটারে চুমা খাই, হাতর মাঝে কিটা খাই চুমা খাই, ও পদ্ধতিটাও জানে না। ফাউর মাঝে হাত রাখিয়া যেটা আমরা টুটো লাগাইয়া চুমা খাই, এটার নাম দস্ত বুসি, ফার্সিতে কয় দস্ত বুসি, দস্ত মানে হাত, বুসা মানে চুমা খাওয়া। এখন টুটো লাগাইতো না চুমা খাইতো না, লাগাইয়া লাগাই খোফালো, কতগু মাতাত, কতগু তুতাত, কতগু বুকু তোতা করে আসেনি না নাই হোক। সিস্টেম জানবার লাগি তো মাদ্রাসা, পদ্ধতি জানাইবার লাগি মাদ্রাসা, শিক্ষার লাগি মাদ্রাসা, কুসংস্কার দূর করার লাগি মাদ্রাসা, অজ্ঞতা দূর করার লাগি মাদ্রাসা, হালাল হারাম চিনাইবার লাগি মাদ্রাসা, জান্নাতের পথ চিনাইবার লাগি মাদ্রাসা, ঠিক কিনা না? এলে মাদ্রাসা দেওয়ার কি দরকার? যে দেশে স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, এই দেশে মাদ্রাসা কিসের জন্য দরকার? মাদ্রাসা দরকার তো সঠিক শিক্ষার লাগি, সুশিক্ষিত মানুষ বানাইবার লাগি, জান্নাত জাহান্নাম চিনাইবার লাগি, বালাবুরা চিনাইবার লাগি, নবীর প্রত্যেকটা আদর্শরে সুন্নতে জিন্দা করার লাগি, ঠিক কিনা না? নবীজির সুন্নতের মাঝে তো শান্তি আছে, আসেনি না নাই হোকা? ঘরের মাঝে ডুকপা সালাম দিয়া করে ডুকপা, হাদিস শরীফ আইছে, আপনার স্ত্রী যদি তখন তান্ডে সালাম দিবা দিয়া করে ডুকবা, দুইকে হাত মুসাফা করবা স্ত্রীর লগে, আঙ্গুলোর ফাঁকা জায়গা দিয়া সব সগিরা গুণা জড়ি পড়ে। নবীজি ফরমাই তাই না, আপনার স্ত্রী যদি তখন স্ত্রীর চেহারার বাদি চাইয়া মহব্বতে স্ত্রীর চেহারার বাদি চাইতা, চাইলে লাভ হইব কিতা? আমার আল্লাহ এই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে চাইবা, যার দিকে আল্লাহ রহমতের নজরে চাইবা তারা সারা জীবনের গুনাহ মাফ করে দিলেন। আমরা আর আসেনি সুন্নত, গরের মাঝে ধাক্কা মারি গেউ হামাই যায়, স্ত্রীর লগে মুসাফা করা তো দূরের কথা, খালি লাঠি টুকায় ফিরতো, হাসানি না নাই, খালি লাঠি টুকায় ফিরতো, নাইলে বুল ধরতো, নাইলে ইটা করলাই না কেন, হিটা করলাই না, হতা করলাই না কেন, আসেনি না নাই হোক?
মোহব্বত বাড়ত কই থাকি মোহব্বত তো মুসাফা করলে বাড়তো সালাম দিলে বাড়তো নবীজি ফরমাইছেন সালাম দিলে মোহব্বত বাড়ে আর মোহব্বত বাড়ি গেলেই তুমি সরাসরি জান্নাত যাইবা কি সুবহানাল্লাহ হ্যাঁ ঠিক না নি হোকা যার অন্তরে মোহব্বত নাই জান্নাত যাইতে পারতো না হিংসায় ভরা অন্তর জান্নাত যাইতে পারতো না সরাসরি জাহান্নামী জুড়ে হোকা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মোহব্বত যদি অন্তর জাগ্রত করতে হয় সালাম ছাড়া কোনো উপায় আরো জুড়ে হোকা কোনো উপায় নাই মোহব্বত বাড়ার পদ্ধতি কি সালাম একটু জুড়ে কইলে খুশি হই হোকা সালাম আরো জুড়ে হোকা সালাম আরো জুড়ে হোকা সালাম সালাম নবীজি ফরমাইছেন সালামটা একমাত্র আমার উম্মতরে আল্লাহ দান করছেন কোন নবী রাসূলের উম্মতরে সালাম দিছেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যে একজনে আরেকজনের রাস্তাঘাটে দেখাইলে সালাম দেই নানি কিলা কই হোকা আসসালামু আলাইকুম এখন রহমাতুল্লাহ হোক আর বারাকাতু হোক বাড়াইলে 10 করি নেকি পাইবা আর যদি বাড়াই নও না আসসালামু আলাইকুম হন 10 নেকি পাইবা ঠিক না নি শুদ্ধ করে হইতে হইবা আপনারা মুরব্বী যা বল মাইন্ড করেন না দান আমরা সালামের মাঝে বড় সমস্যা করি ভুল করি আসসালামু আলাইকুম হ্যাঁ আরো শর্ট করি কইন সালাম আলাইকুম আরো শর্ট করি কইন সাম আলাইকুম আছে নি না নাই হোক এই সাইরানার সব হইতো না আরো গুণ হইব সাম আলাইকুমর তো আপনি মরি যাও নবীজির দরবারে ইহুদি হল আইতো আইয়া কইতো আসসালামু আলাইকুম অর্থাৎ আপনি মরি যাও নবীজি ওয়ালাইকুম সাম কইতা না রহমতুল্লিল আলামিন নবীজি কইতা ওয়া আলাইকুম যদি সাম কইলিতা তাইলে হকলটি মরি গেল সুবহানাল্লাহ কইতা নাই নি সুবহানাল্লাহ রহমতুন নবী নবীজিরে গালি দিত আইয়া কইতো সামু আলাইকুম নবীজি কইতা আলাইকুম আমরা যদি কোনো বিধর্মীয় সালাম দে আপনি কইতা আলাইকুম কিতা কইতা কোকা আলাইকুম কইতা আপনি আলাইকুম সালাম কই না দেন খবরদার আপনি কইবা আলাইকুম কারণ তার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হইতো নি এই বেঈমান মাতুন না কেন তার ইমান নাই ঠিক কিনা না ঠিক ইমান নাই কাফির এর লাগে আপনি তারে শুধু অভিবাদন হিসাবে আলাইকুম কইতা অথবা কেউ আদাবও কইলিছে নমস্কার কইছে আপনি কল্লা দি মেম মে কইরা ইসাল্লাহ খান অথবা আপনি কইতা আপনি বালা আসৈন্য তা কইয়া একটু খাটাইয়া যাই থাকি কথা বুঝছেন খাটাইয়া যাই থাকি আপনি যদি আদাব কইতে তার সংস্কৃতি আপনি অনুসরণ করিল্লা নমস্কার কইলে তার সংস্কৃতি আপনি অনুসরণ করিল্লা যেটা ইসলামে এলাও করে না ঠিক কিনা না হোকা আমরা ধর্মে এটা এলাও করে না আমরা ধর্মে হইলে এক মুসলমান আর এক হিন্দু বা বিধর্মী যদি এক রাস্তা বাইদে আইচ্ছা যায় আপনি কইতা আসসালামু আলা মানিত্তাবা আল হুদা হোকা আসসালামু আলা মানিত্তাবা আল হুদা হইতা নি না হইতা না হোকা এগুলা শিখান যান বাচ্চান তোরে হোকা আসসালামু আলা মানিত্তাবা আল হুদা এখন আপনারা কইবে এটা তো আমরা জানি ওটা এই ঠান্ডার মাঝে ওয়াজ কইরা লাভ নেই আচ্ছা জানলেও তো কিছু আলোচনা করার ফায়দা নাই নি হোকা আরো মজবুত হইল কিতা কইন ভাই হল হোকা আরো একটু মজবুত হইল সালাম দিন যান দিবা তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাদে দিতাম না আগে দিতাম বারসাইতাম নাই না আমার তো বয়স বেশি তো আমার সালাম দিত মারসাদ পড়ে হইতে আমার দেনা খান্দাবাই দিয়ে গিয়ে একদিন আইয়া আমার বিচার দিলে আগে যে হুজুর মাদ্রাসার ছাত্র হল খান্দাবাই দিয়ে গেল গিয়ে আমরা মুখ খান দিয়ে সালাম খান দিল না তো এই মাদ্রাসাত পড়ে খালি বিয়া দবর তো আমি কইলাম যে সাহাব এটা বুঝলাম বিয়া দবর তে আপনি সালাম খান দিলাইলা না খানি হাজানা নি এই বিয়াদবর গোষ্ঠীরে আপনি সালাম দিলাইলে তো সকলটি আদবর গোষ্ঠী হয়ে গেল না কি শরম পাইয়া নাইলে পরে সালাম দিল নে আমার নবীজির আদতের শরীফে আসিল ছোট হোক বড় হোক ছোট হোক বড় হোক সামনে পড়ে গেছেন সালাম দিলাইতা সুবহানাল্লাহ এখন আপনি প্রশ্ন করতে পারেন নবীজি তো ফরমাইছেন বড়ই ছোটরে সালাম দিতা না মানে ছোটই বড়রে সালাম দিতা হোকা ছোটই বড়রে সালাম দিতা তে নবীজি ছোট বাচ্চাইন ধরে সালাম দিতা কেনে বলে শিক্ষা দিবার লাগে হোকা সুবহানাল্লাহ হ্যাঁ আর আমার নবীজি ফরমাইছেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির যে আগে সালাম দিবা এই অহংকার রূপটা কি মুক্তি পাইলিবা সুবহানাল্লাহ এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ গেছি কি আল্লাহ মাফ করতা আমরা তিনটা ব্যবসা নিয়ে কথা কয়টা হোকা তিনটা এক নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াত যে জায়গাত কোরআন শরীফ তেলাওয়াত করা হয় জায়গাত রহমতের ফিরিস্তা নাজিল হয় সুতরাং মাদ্রাসাত যদি কোরআন শরীফ তেলাওয়াত করা হয় মসজিদে যদি কোরআন শরীফ তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় মাদ্রাসা নবীজির ঘর কার ঘর নবীজির ঘর আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়া হয়নি না হয় না হাফিজি মাদ্রাসা 24 ঘন্টা প্রায় হইতে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় আল্লাহর রহমত সবসময় কেন নাজিল হয় মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ইমাম সাহেব যখন নামাজ পড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করা লাগে নি না লাগে না আমরা যখন একলা একলাও নামাজ পড়ি মসজিদে কোরআন শরীফ পড়ি নি না পড়ি না পড়ি না কোরআন শরীফ ছাড়া নামাজ হইব নি
হ্যাঁ আপনি যদি কোন যে না কোরআন শরীফ লাগে না এমনি খালি সেজদা হঠাৎ দিলাই লইব ওইব নি আপনার মাঝে কিছু মুসল্লি আসেন এরা টুট লড়ায় না এরা টুট লানায় মুখের মাঝে বেলেগ টিম মাইরা নমাজ পড়ে আপনার নমাজ হইতো না হোকার নমাজ ওই তো না কেন হইতো না টুট লড়াই চইব ফিরিস তকলে বুঝবা আপনি তেলাওয়াত কররা টুট লড়াই স্বামী ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব স্বামী বাইর করি দেখো কা আসানুল ফতোয়া বাইর করি দেখো টুটেল অর্থ খানে উনতো হোকা টুটেল অর্থ খানে হতো ওই যে আমি পড়ি কিছু বোঝা যায় না ও আল্লাহ খানোর খান্দা জো নিলে একবারে মুখ নিলে হুঁথা নাই ই জগতেও নাই তাই আমরার মধ্যে কিছু হুজুর অকল আসই খতমত দাওয়াত দিলে ও দেখো কলা নজর বুলাই টুটেল ওড়ে না আসেনি না নাই খতম হয়েছে না এনার তেলাওয়াত হয়েছে না এটা তেলাওয়াত না এটা নজর বুলানি হোক এটার নাম কি নজর বুলানি খালি নজর টুটেল অর্থই বা তখন ওইটা তেলাওয়াত ঠিক কিনা না এটার নাম তেলাওয়াত বালা করি মশলাটা বুঝেন যান এখন নামাজ পড়লে আপনার টুটে যদি লড়ে না খানে হুনে না নামাজ হবে না আসানুল ফতোয়া টাইনছেন যদি টুটে লড়িলায় তবু নামাজ হয়ে যাব খানে যদি নাও হুনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টুটে লড়তো না নিবা জি লড়তো যদি ইমাম সাবর লগে থাকিতে তা আদায় ফাইলিলে ইকতাদাই তো বিয়াজাল ইমাম বেটা দে খেজ্জাত ঘুম ঘুম নবীজি ফরমাইন না ইন্না ফি হাদিহি সলাতে লা শুগলা নিশ্চয়ই নামাজের মধ্যে খাজ আছে ডিউটি আছে হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম সাহেবের লাগে নামাজ পড়লে ডিউটি আছে ইমাম সাহেব যখন তাকবীর কইবা নবীজি ফরমায় ইমাম সাহেব যখন তাকবীর কইবা ফাকাব্বিরু তোমরা তাকবীর দিও ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইলে তোমরা কইও রাব্বানা লাকাল হাম ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া যখন রুকুত যাইবা হ্যাঁ জানি নানি আমরা সুবহানাল্লাহ কিতা কইতাম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল না মুখ বন্ধ কইরা বই থাকতাম তসবিহ পড়তাম সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আলা তসবিহ পড়তাম ইমাম সাহেবের লগে লগেও তাকবীর বলা সুন্নত হোকা সুন্নত আমরা পয়লা তাকবীরটা এটা হলো তাকবীরে তাহরিমা প্রথম যে তকবীর দেন ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া নামাজও খাড়া হইলা আমরা আল্লাহু আকবার কই না নি এটা কিন্তু ফরজ হোকা এটা কি ফরজ এখন যদি কই না ইমাম সাহেব কই যদি আর আমি কইতাম না আসেনি না ইমাম সাহেব কইছেন আমি আর কষ্ট করে কইতাম না হ্যাঁ বস্তানতে তো পয়সা দিয়ে রাখছি না নি অত উত্তর করবার লাগে ফলর বই ইমাম সাহেব আমি একটা গুম দেই হ্যাঁ আল্লাহ নি নমাজ হইব নি আপনার ওই তো না হুঁশিয়ার সাবধান ইমাম সাহেবের লোকের নমাজ পড়লে আপনি ইমাম সাহেবরে ফলো করতে হইব হ্যাঁ কেরাতটা আমরা পড়তাম না কারণ নবীজি ফরমাইছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন যার ইমাম সাহেব থাকবা ইমাম সাহেবের কেরাতি মুসল্লির কেরাত ইমাম সাহেব কেরাত পড়লে আমরা খান লাগাইয়া শুনতাম ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের নিকট নামাজে কোরআন তেলাওয়াত করা হয় খান লাগাইয়া শূন্য চুপ থাকো যাতে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম নবীজির সাথে কেরাত পড়াত লাগি গেছেন নামাজও নবীজি জুড়ে জুড়ে ভোটরা তারাও হড়াত লাগি গেছে নমাজ শেষ কইরা নবীজি ফরমাইলা মালি উনাজুল কোরআন আমার কি হইল আমি দেখি কোরআনে আমার সাথে ঝগড়া করেন তোমরা কেউ আমার সাথে কেরাত পড়ছো নি কয়েকজনে কইলা জি ইয়া আছে আমরা পড়ছি নবীজি যখন চুপ থাকলা কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল যে যখন তোমার নিকট কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা খান লাগাইয়া শূন্য চুপ থাকো যাতে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন এরপর থেকে সাহাবায়ে কেরাম হলে নবীজির সাথে কেরাত পড়তা না আচ্ছা আমরা নমাজও কেরাত পড়িনি ইমাম সাহেবের লগে মাতুকা আমরা পড়িনি আমরা হানাফি হলে পড়ি না কিন্তু আহলে হাদিস ভাই এখন যারা লামাযহাবী তারা কিন্তু খেচ্ছা পড়ে হোকা তারা কিতা করে খেচ্ছা পড়ে তারা কয় লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব নবীজি তো ফরমাইছেন আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না তাইলে আপনারা হানাফি হলে আলহামদুলিল্লাহ সূরা পড়েন আপনারা নামাজ হয় না হ্যাঁ আমরা নামাজ শেষ অথচ নবীজি ফরমাইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি নবীজিকে তোমরা জেলার নামাজ পড়তে দেখছো এইভাবে তোমরা নামাজ পড়িও এই পদ্ধতিতে সাহাবায়ে কেরামে নামাজ পড়ছেন সাহাবায়ে কেরামের নামাজ হ্যাঁ দেখছেন তাবেইনে আযম হলে তারার নামাজ দেখছেন তবে তাবেইন হলে তাদের নামাজ দেখছেন সলফে সালিহিন হলে এই নামাজটাই আমাদের পর্যন্ত ইয়া পৌঁছেছে ঠিক কিনা না ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 14 জন সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পাইছেন কেউ কইছেন 7 জন কেউ 6 জন সাক্ষাৎ তো পাইছেন সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পাইছেন তারা নামাজ দীক্ষা তাই নামাজ শিখছেন তাহলে ইমাম আজম আবু হানিফার নামাজ কিতা হইছে না নি একটু জোরে কইলে খুশি হইছে জগৎ বিখ্যাত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ হয় আমরার মাথার তাস আর সুযোগ পাইলে দে বাস হ্যাঁ এমনি কয় মাথার তাস থানোরও বলে নামাজ হইছে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে যত ফকি অকল আইবা সকলের সেরা ফকি সেরা মুফতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই শুধু মুহাদ্দিস আসলা না, মুহাদ্দিস বানাইতা 1,00,000 সহিহ হাদিসের হাফিজ আসলা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 40 বছর এশারও যদি ফজরের নামাজ আদায় তানোর ইন্তেকালের পরে তান কবরের পাশে কোরআন শরীফের খতম হয়েছে কতবার জানো? 70,000 খতম, সুবহানাল্লাহ 70,000 খতম হয়েছে। বিশ্ববিখ্যাত বুজুর্গ ইমাম আজম জীবনীটা ফড়ইন যান। আমার ছাত্র ভাই হল যারা আছো তানোর জীবনী ফড়িও, আমরা লাগি ফড়া ফরজ, তানোর জীবনী ফড়া ফরজ। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ সকলের থেকে মুরব্বী খে ওকা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আমরা মজহবের ইমাম সাহেব সকলে তানরে মাতার তাজ হিসাবে মানছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তানুর বুলের নামাজ হইছে না, বুল দৌড়াতে দৌড়তে কয় গেছে দেখো। থানুর নামাজ যদি হয় নাতে সাহাবিরও নামাজ হইছে না, সাহাবির নামাজ না হইলে তো নবীজিরও নামাজ হইছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিন একরাম, একলা একলা যদি আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ সূরা ছাড়া নামাজ হবে না কথা বুঝাইতাম পারছি নি? আপনি একলা আমি নামাজ পড়ি না নি মাঝে মাঝে, বা সুন্নত নফল পড়ি তো একলা একলা, তখন আপনার আলহামদুলিল্লাহ আমরা পড়তে হইব, বা অন্য সুরও আমরা মাস্ট বি পড়তে হইব, ফোড়া লাগবো এই নামাজ হবে না, ঠিক না নি? হোক ফোড়া লাগবো, আমরা ফড়িও। তাইলে যে হাদিসটা আইছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা কার জন্য আইছে? এটা হইল লিমান সাল্লা ওয়াহদা, ওই ব্যক্তির লাগি যে ব্যক্তি একলা একলা নামাজ পড়ে, ঠিক কিনা না? অথবা এটা ইমাম সাহেবের লাগে, ইমাম সাহেব যদি পড়ইন না, ইমাম হইয়া পড়ইন না, তাইলে নামাজ হবে না আপনারা মসজিদের ইমাম সাহেব আসেন না নি? জি আপনি আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন না নি? জি যদি বলে কোনো দিন ছাড়ি দেই, বা আপনি একলা একলা পড়া বলে আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন না, নামাজও স্মরণ হয়ে গেলে সসেজদা দেওয়া লাগবে জি না, না দেন না ইলা দিতা দিবা। আর যদি সসেজদা দিতেও বলি যাই তাহলে আবার দরাইতে হইবে। আর ইচ্ছা করিয়া যদি কেউ ছাড়ি দেন নামাজ হবেই না, সসেজদা 1000 বার দিলেও খামাইত না, হোকা 1000 বার দিলেও খাওয়াইবে খাজ হইত না, নামাজ দরাইতে হইবে। আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে। আমার আল্লাহ ফরমাইন ফাকরাউ মা তায়াসসারা মিনহু আকিমুস সালাহ, বান্দারে তোমার লাগি সারা কোরআন শরীফ আমি সহজ করে দিলাম, কোরআন শরীফের যে অংশ ইচ্ছা তুমি পাঠ করো নামাজ হবে। এখন আপনি নামাজ পড়তে হইলে বড় 1 আয়াত লাগে, ছোটো হইলে ছোটো 3 আয়াত। 1 আয়াতর পরিমাণ আনছেন কিতাব 18টা হরফ, বড় 1 আয়াতর পরিমাণ 18টা হরফ, আর ছোটো আয়াত হইলে 6 হরফ, তাইলে ছোটো 3 আয়াত হইলে 3 6 18টা হরফ হইলে নামাজ হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ সূরা তো আপনার জানা আছে, আলহামদুলিল্লাহ আপনি পড়িলে আর একটা সূরার অংশ বিশেষ বা একটা আয়াত। কোরআন শরীফের মাঝে সবচেয়ে বড় আয়াত হইলে আয়াতুল কুরসি, আর এমনি আরও ছোটো ছোটো আয়াত আছে। সবচেয়ে ছোটো আয়াত হইল জুক, হোকা সবচেয়ে ছোটো আয়াত হইল কি? ও আল্লাহ হাবিজি ছাত্র হল নাইনি, জুক জাল কাব জুক, সবচেয়ে ছোটো আয়াত। এখন আপনি যদি 3টা আয়াত পড়িলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, নামাজ হয়ে যাব, রুকু যাও খাগি আলহামদুলিল্লাহ হোকা। আলহামদুলিল্লাহ আর রহমান হোক, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, 18টা হরফের উপরে আছে এখানে বন্যা দেখুন যান, নামাজ হয়ে যাব, যাও খাগি রুকুত হয়ে গেছে নামাজ। আপনি সারা কোরআন শরীফ পড়া জানেন না, অত ফোড়াও জানেন না, শুনিও নি তো কিছু শিখতে পারবা না। আর রহমান তো কইতে পারবা, আল্লামাল কোরআন খালাকাল ইনসান পারতা নাই নি হোকা। ছোটো বাচ্চাই ধরে যদি আপনি শিখাই শিখি লিব, আপনি নামাজ ছাড়ি দিলা কেন? বলে আমি কেরাত জানি না, কেরাত জানি না, খেয়ে কইছে আপনি জানেন না, অত ছোটো ছোটো আয়াতগুলো আপনারা শিখাই লিবা, তার নামাজ হয়ে যাব। আলহামদুলিল্লাহ হোকা। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ মানইন, মানইনি না মানুন না, মানইন আল্লাহ মানইন। আল্লাহ কোন যে তুই চেষ্টা কর, কুতাইয়া খাতাইয়াও যদি ফড়স, কুতাইয়া খাতাইয়াও যদি ফড়স, তাহলে যারা শুদ্ধ করি ফড়ে তারারে দিমু 1 গুণ, আর তুমি যদি কষ্ট করি কুতাইয়া খাতাইয়া ফড়ো তাহলে তোমারে দিমু 2 গুণ সব। সুবহানাল্লাহ ডাবল ডাবল। আপনি মুরব্বী হয়ে গেছেন, চেষ্টা করুক, যত চেষ্টা করবা লাভ, আপনার লাভ। বলে ছাড়ইন না দান, হাল ছাড়ইন না দান, বলে আমি তো পারি না কে কইছে আপনার? সাহাবায়ে কেরাম 70-80 বছর অনেকে মুসলমান হয়েছে, তারা পারছেন না নি, তা আপনি পারতেন না কেন? সেদিন নেটও দেখলাম 90 বছরের এক বুড়া মানুষ, 90 বছর বয়স হয়ে গেছে, কোরআন শরীফের হাবিচ্ছা বইছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকছে। 65 বছর বয়সের বেটা পাঠশালা বাস করছে,
আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ। ফার্স্ট সাল্লা তো বুঝলো, পঞ্চম শ্রেণী ফাঁস পত্রিকা দিছে, জিজ্ঞেস করাইল আপনি এখানে এই বুড়া গেল সমাপনী পরীক্ষা দেওয়া করছে বলে এটার কারণ আছে। কারণ হইল যে আমার ছেলের বউ আর কি পুত্রবধূ এই একটু শিক্ষিত আসলা, আর আমার ছেলেটা আসিল বিদেশ, তো সিটিবিটি দিত, তো উফার বোর গেছে লইয়া গেলে হয়তো সময় নাই, কিতা কইতো সময় নাই। সময় নাই, ও ওটা কইলে আমার জি দাইছে বাদে আমি ফোড়াত লাগি গেছি, ফাঁসশালা ফাঁসও করিলছি। জি দায়িত্ব হইব এই ছাত্র ভাই হল। আমি ক্লাসে 1 নম্বর হইতাম, খেনে জাননি আমার জিদ আসিল বেশি, যে আমার কাছে বেশি নম্বর ফাইলছে, আমার থেকে লেখা তার সুন্দর, দেখতে হইব আমার দেখা সুন্দর হয় না খেনে, আমি বেশি নম্বর পাই না খেনে, ও দেখা যাইতো ও যে মেহনত, দেখা যায় আমি 1 নম্বর হইতাম। আলহামদুলিল্লাহ হোক। জিদ থাকতে হবে, জিদ জিদ। আমি সিলেট এমসি কলেজও ডিগ্রি পরীক্ষা দিলাম, সারা বাংলাদেশও ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ হোক। আলহামদুলিল্লাহ। আমার যে জিদ আছে জিদ, খেনে আমি ফার্স্ট হইতাম না, খেনে আমি তো পড়ছি লেখাপড়া করি পরীক্ষা দিচ্ছি, সেগুলি কইছি নকল হইয়াও দিতাম না, করতামও না, দেখি চাই উজু উজু কইরা আমাইতাম, ফাঁকড়ি উকড়িওয়ালা থাকতো দাসা, এক সুখ লেখা। আলহামদুলিল্লাহ হোক। অসুবিধা কি? আপনি ওগুলা জিদ আনৌকা, তারা যদি পারে আমরাও পারমু। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার একবার আইছিলাম আমরা বুড়াইয়া কাবিল মার্শাদ, তখন আমার রেজাল্টটা জানলা, হইলে আপনি আমার লোকে সাক্ষাৎ করবা ডাকাত, ইংলিশও পেপার ওটা কাটিং ওটা দেখাইলাম, যে ছবি উবি ফোকাস হয়েছে পত্রিকাত, ওগুলা সকলতা দেখাইছি, টেলিভিশনও কইছে আমার নাম। আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র। তাই নয় আমি সামনে একটা সম্মেলন আছে, আমি তখন আপনার নাম উল্লেখ করবো, আপনার কথা আমি উল্লেখ করবো, হইমু দেখো মাদ্রাসার ছাত্রর মধ্যেও তুমি ব্রিলিয়েন্ট ছাত্র আছে, আসেনি না? না মেধাবী আছে। এখন এখন স্বীকার করে তারা যে মাদ্রাসার ছাত্ররা সবাই এলো মেধাবী। আলহামদুলিল্লাহ হোক। শাহজালাল ভার্সিটি হোক, ঢাকা ভার্সিটি হোক, বিভিন্ন ভার্সিটির মাদ্রাসার ছাত্র মেধা তালিকাত 1 থেকে 10ম স্থান। সুবহানাল্লাহ হোক। মাদ্রাসার ছাত্ররা এখন আগায়, মাদ্রাসার ছাত্ররা এখন ইংলিশ জানে, বাংলা জানে, অঙ্ক জানে, কম্পিউটার জানে, আইসিটি জানে, আরবি জানে। আলহামদুলিল্লাহ হোক। আগে মাদ্রাসার দিতা কোন কোন জাননি, ও দিতা লেংড়া আতুর খানা ওসল কইলে খতম টতম পড়িয়া লিল্লা টিল্লা খাইয়া বাঁচবনে, ইটা দেই না জানে যারা হোক, ইটা এখন লাস্টিং করে জয়রা পড়ি যায়। কারণ মাদ্রাসার ছাত্র এখন যারা এরা ব্রেইনিস্ট হইতে হইব, হল স্কোয়ার হইতে হইব, অলরাউন্ডার হইতে হইব, ঠিক না নি হোকা? বালা ব্রেইনিস্ট যে ওগুড়ে মাঝা দিবা নাইলে ফাটি যাব অকলটি, যতটা কলেজও যায় হল গিয়া কলেজে গিয়া ভালো হয়ে যায়, যে জিকাইলাম হ্যাঁ অনেক ভালো হইলে গিলা, হুজুর আরবি যে কঠিন, সেগা টেগা পারে না, তরকিব পারে না, হাসা নাই মাতই না কেন আপনারা? মনের হুরুত্তাইন যদি ফালা সেগা জিগাইন হইতে পারে না, মাত হাসা নাই নিবা সরব ফালা সেগা জিগাও কা, যে ফালার মাঝে জমির কিতা হইতে পারতেন না, হইতে পারেন, হাসা নাই ডরায় ওলা ডরায়। অথচ সরফ মুনসাহিব আমি 5ম শ্রেণীতে পড়ছি, উর্দুতে আমরা পড়ছি, কতবার যে পড়ছি একমাত্র আল্লাহ জানুন, সারা মুখস্থ এবারে উর্দু লাগাইয়া। আলহামদুলিল্লাহ হোকা। আলহামদুলিল্লাহ। 1 ও 2 যখন পড়তে আস্তা বই অকল মুখস্থ হইলে ভালোছি, বই পড়তে পড়তে দিকে আর কোনটা নাই, কিতা পড়তে হবে মাথা নাই নিয়ে ওনার। হ্যাঁ, আর ওনের ছাত্র হড়ে না, বাড়িয়ে হড়াইতাম না, কেনে ওনে মোবাইল লইয়া হলটি ব্যস্ত। 2 দিনের হুরুত্তা কোনটাও বুঝে না, কিন্তু মোবাইল ছাড়া বুঝে না, মোবাইল না দিলে কান্দে, বাদ ফানি ছাড়ি দে, মাথা নাই নি আপনারা? হ্যাঁ, অতগুনা হুরুত মোবাইল লইয়া অন্য লইয়া ওইলা ঘুমান, কিন্তু মোবাইল আছে তারা আসেনি না নাই, হিগু বড়া ভাইতো গিলা খুব কাছাই, হিগু বড়া ভাইতো গিলা। আজকে হুরুত্তাইন তোর ব্রেইন নষ্ট হয়ে গেছে, এই মোবাইল ফোনে নষ্ট করছে, ঠিক না? মোবাইল আমার এক ছেলে আল্লাহর রহমতে 3 নম্বর ছেলে, আর কি কোরআন শরীফের হাফিজ, দারুন নাজাত পড়বে এবার নাই দোয়াখান করবা, 3 নম্বর ছেলে। মানে ঘুম থেকে উঠতে দেখি মোবাইল নাই, জিকাইলাম মোবাইল গেল, কই তার মায়ে কই মনে কয় আপনার হাবিচ্ছা বেনিছুন কি, মানে আসেও গিয়া দেখি যে হাবিচ্ছা গেছি, আনলাম দেখি মোবাইল গরম হইয়া বই থাকছে, তাই টিপা টিপি করছেন। তখন যাইও আল্লাহর রহমতে আল্লাহ হিফটা শেষ করে না, আলহামদুলিল্লাহ। থেরাপিও 2 বছর দারুণ আছে, কিতাবই জমাতো 9ম শ্রেণী পরীক্ষা দিয়ে বাড়িতে আইসে। তো মোবাইল কিন্তু এটা তার একটা আকর্ষণ খুব বেশি, কম বেশি না বেশ বেশি, কম না বেশি। মা বাপ গুমো কোন বালা নিছে আমিও কইতে পারি না, আলগোস আমরা চেষ্টা করে আমাকে দিতাম না, না দিয়া কিতা করবা হোকা আসা নাই, নিজের সিস্টেম হয়ে রাখিছে, সিস্টেম হয়ে যাচ্ছে। কিন্তু সাচিনা দারুন নাজাত মাসাত আবার মোবাইল ফোন নিষিদ্ধ, সবসময় চালাইতে পারতেন না, মোবাইল তারা নেই। ওই লাগে কিছু ছাত্র বাড়ার এখন, আলহামদুলিল্লাহ হোকা, মেধাবী ছাত্র বাড়াইরা না এখন
বাড়াই যা। কিন্তু আমরা মাদ্রাসার তো এগুলো আমরা নিষেধ করলাম না। হ্যাঁ, মোবাইল কিতা কই, হ্যাঁ মোবাইল তো আনেও আনে, চুল কিলা রাখে দেখছই মাদ্রাসার ছাত্র একবারে ফাটাল লাখান, মুরগার সুটোল লাখান, মাত্তা নাই নি আপনারা, ই মাথা বাইদি নাই করে দি দেখা যায় কি। অথচ মাদ্রাসার ছাত্র ইগু মাসাত ফুইরা কিতা করতো, ইহুদি খ্রিস্টানোর ডোফ ধরে লিছে, মুসলমানের বাচ্চা হইয়া ইগু মাদ্রাসাত ফুইরা কিতা করতো, বালা করে মুন্ডাইয়া দিবা তার চুল ফালাইয়া, উস্তাদ হলে ঠিক কিনা না, মুন্ডাইয়া দিবা চুল ফালাইয়া। বলে মাদ্রাসাত পড়ো, নবীর সুন্নতে তুমি কুরবানি দাও, নবীর সুন্নতে জিন্দা করার লাগি দারুস সুন্নাত পড়তে হইছো, চুলও রাখতে হইব নবীর সুন্নত মোতাবেক, ফাগড়িও ভুনতে হইব নবীর সুন্নত মোতাবেক, ফায়জামা পড়তে হইব নবীর সুন্নত মোতাবেক, জামা পড়তে হইব নবীর সুন্নত মোতাবেক, ঠিক কিনা না? নাই। তুমি আর কলেজের ছাত্র কোনো পার্থক্যও নাই, স্কুলের ছাত্র কই দূরও, আমি মাদ্রাসার ছাত্র, ও তোর থাকি তো আমরা বলা আছি, হয়নি না হয় না হয়। আবার দারুস সুন্নাত পড়তে হইছে, সুন্নতর কুন্থও নাই তার মাঝে। অর্থাৎ জ্ঞাল দিবা আল্লাহর বস্তে কইয়ার। আজকে ইলিম উঠিদার, আজকে ইলিম উঠিদার পায়জামা ফোড়াটা জানে না, লঙ্গি ফোড়া জানে না, শেষরাইয়া পায়জামা ফোড়ে, শেষরাই লঙ্গি ফোড়ে, প্যান্ট ফোড়ে মাদ্রাসার ছাত্র। অথচ তার নবী, ইসলামের নবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিছেন, টাকনুর নিচে যে অংশ থাকবো জাহান নামের আগ্নি জ্বলবো, টাকনুর নিচে যে অংশ জুলাই থাকবো, এই ব্যক্তি সবে বরাতেও যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ কি ফায়জামা ফিনদের একবারে শেষরাইয়া যার, প্যান্ট ফিনদের শেষরাইয়া যার, মাদ্রাসার ছাত্র আসেনি না নাই হোক। তুমি প্যান্ট ফোড়ো ওখানে, তোমার নবীজি কিন্তু প্যান্ট ফোড়ছইনি, সাহাবা একরাম কিন্তু প্যান্ট ফোড়ছইনি না ফায়জামা ফোড়ছই, মাতুই না কেন আপনারা ফায়জামা পড়ছেন, লঙ্গি পড়ছেন, ওটা হইলো খাস সুন্নত, সুবহানাল্লাহ হোগা। প্যান্ট না, প্যান্ট না, পায়জামা হোগা। এটার নাম কি? পায়জামা। এটা একটু ডিলা ডালা। ও আল্লাহ, তাও পড়ে সুইচ কাটিং নি না কিতা কাটিং, একবারে সামলার লগে লাগাই ঠাইনা বার করা যায় না, ২-৩ জন লাগে ঠাইনা বার করতে, মাত্তা নাই নি আপনারা, ঠাইনা একবারে সামলার লগে লাগাই, হ্যাঁ লেডিস মার্কা অতা ফিন্দে, মাদ্রাসার ছাত্র আবার, মাদ্রাসার ছাত্র বালা করে ফিটা দিবা দিয়া ঠিক করবা নাইলে নবীর সুন্নত একবারে শেষ হয়ে যাব, ঠিক কিনা না হোগা? এই মাদ্রাসার ছাত্রের মাধ্যমে যাইব ইসলাম। এর লাগি হুশিয়ার, এরার আখলাক চরিত্র গঠন করা হইল জরুরি ইলিম শিক্ষা দেওয়ার সাথে সাথে, ঠিক না নি হোগা? ইলিমও থাকতো, আখলাকও থাকতো, হোকা ইলিমও থাকতো, আখলাকও থাকতো। না হয় আপনার কবরের খান্দাবাইদি যাইব গি, সালাম খান পর্যন্ত দিত না। আরো আশ্চর্যের বিষয়, মাদ্রাসাত পড়িয়াও পেন্টর চেন কুল্লা দাঁড়াইয়া প্রস্রাব করে, আসেনি না নাই? কলেজ ভার্সিটির ছাত্র হোক, দাঁড়াইয়া প্রস্রাব বললে তেমন কেউ গুরুত্ব দেয় না, কিন্তু একটা মাদ্রাসার ছাত্র যার সিনাত কোরআন শরীফ আছে, সে যদি দাঁড়াইয়া প্রস্রাব করে কিলা খান লাগে হোক আছে, মানছে কইব এর লাগিনি উতারে ভাত খাবাই যা, হইবনি না হইতো না হোক। আপনার মসজিদের ইমাম সাহেব যদি দাঁড়াইয়া প্রস্রাব করেন, মুয়াজ্জিন সাহেবে করেন, ইমামতি থাকবনি, মুয়াজ্জিনি থাকবনি, এখানে থাকতো না। বেলা দাঁড়াইয়া প্রস্রাব করে কিতা অসুবিধা? আপনার তো দাঁড়াইয়া পেশাব করেন, আপনার তো মুসলমান, তাইনত তো মুসলমান। ইমাম সাহেবে করলে দোষ আর আপনি করলে দোষ নাই, নাইনি? ইমাম সাহেবরে যত নিছে, এক উরুসও দাওয়াত দিয়া নিছে মিলাদ ফোড়ার লাগে, কিতা ফোড়ার লাগে হোক, মিলাদ ফোড়া লাগে কিনা নিছে উরুস তো ইয়ে বালাখাত নাইনি হোকাতে বালাখাত নাইনি, বালাখাত যদি তার মাঝে নাচগান থাকে না হোকা, যদি তার মাঝে শরীয়ত বিরোধী খাস থাকে না, উরুসও বালাখাস। কিন্তু যদি থাকে তাইলে এটার বালাখাস থাকে হোকাতে আমার লোকে থাকে না। আপনারা মসজিদের ইমাম সাহেব উরুসও গেলে ইমামতি থাকবনি না যাইব কি? আচ্ছা, ইমাম সাহেব নিচে উরুসও মিলাদ পড়বার লাগে, কিতা পড়বার লাগে? মিলাদ শরীফ পড়ার লাগে। তো ইমাম সাহেব মিলাদুল্লাদ ফোড়াইয়া খাবাই উবাইয়া তারও কিছু হাদিয়াও দিছে। দেখো ইমাম সাহেব বলে আপনি যাও কি, বাকি ফাংশন আমরার, এখন আপনি যাও কি, আপনারটা শেষ হয়ে গেছে। বাকি ফাংশন কোনটা? নাচ গান করতে এক তারা 2 তারা বাজাইতো, শিল্পী বাজাইতো, গান শিল্পী দিয়ে গান গাওয়াইতো, ঠিক কিনা না? হেও তো মুসলমান, ইমাম সাহেব মুসলমান। প্রশ্ন হইলে এই জায়গা যে থার লাগে যদি 1 তারা 2 তারা বাজানি জায়েজ হয়, নাচ গান করা জায়েজ হয়, তাইলে ইমাম সাহেবের লাগে তো জায়েজ, কারণ সে যে নবীর উম্মত, ইমাম সাহেব তো ওই নবীর উম্মত নাকি, তার সে আরক নবীর উম্মত নেই। তাই ইমাম সাহেব মরলে জেলা কবরও রাখা হইব, ও নাচ গান করা বেটারও তো কবরও রাখা হইব না, রাখতা নাই আপনারা? একটু জোরে কইলে খুশি রাখবা না,
কবর মাটির তলে রাখবা নানি, তার জন্য জৈব নানি, ইমাম সাবর জন্য জৈব নানি। তাইলে ইমাম সাবর লাগি যদি না জায়েজ হয়, তাহলে যে ব্যক্তি উরুস করাইছে তার লাগিও তো না জায়েজ, তার লাগিও তো নাচকানটা কি না যাইস। আচ্ছা। আর একটু আমি কই, যেমন আপনার আর মসজিদ আছে না নেই কেন, ওখানে যেখানে মসজিদ আছে তো বড় মসজিদ আছে, এই মসজিদে যদি কেউ কয় যে আমার মা বাপর লাগি বা মুর্দকল লাগি ইসালে সব করার লাগি একটা উরুস দিতাম, আপনারা মসজিদের ভিতরে পারমিশন দিবানি? দিবা? দিতা না এখন দিবানি? মাথা নাই দিবা। উরুস কিতা সাজুল্লাল সাহেবের মাথারও মসজিদের ভিতরে হয় না, বাড়াও ভিতরে কঞ্জান করতো বালা জিনিস মসজিদের ভিতরে করলে অসুবিধা কিনা? মসজিদের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করলে কেউ বাধা দেয়নি, নামাজ পড়লে কেউ বাধা দেয়নি, জিকির আজকার করলে কেউ বাধা দেয়নি। কারণ মসজিদ তো বানাই লইছে জিকির আজকারর লাগি, নামাজের লাগি, কোরআন তেলাওয়াতর লাগি। সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ। না গান বাজনা করার লাগি। মসজিদে যদি কেউ উরুস করতে চায়, গান বাজনা করতে চায়, মনে করেন নি এলাকার মানুষ বোয়াত থাকবা না, দুরুস কইরা ছাড়বা, কইবা বাসপর হলা অকল যা আছে শুকাও রেডি করো, এখন তোরে খেসা দেওয়া লাগবে, কইবা নি না কইতা না কইবা উরুস করতো মসজিদের ভিতরে, মানছি যুদ্ধ ঘোষণা করে দিবা। এখানে এই জিনিসের মাঝে ইয়া না যাইজ খাই যাইয়া ঢুকি গেছে, সেই কারণে ঠিক কিনা না? সেই কারণে তাইলে এই কাজটা যদি মসজিদের ভিতরে করা যায় না, তাইলে তো বোঝা গেল এই কাজটা রহমানি না, এই কাজটা সম্পূর্ণ শয়তানি, ঠিক কিনা না হোকা? আবার নাম দেয় মহাপবিত্র উরুস মুবারক দিছে একবারে, মহাপবিত্র, পবিত্র না মহাপবিত্র। একবার এই বিশ্বনাথ এলাকাতে মাজারও 102তম মহাপবিত্র উরুস মুবারক দিছে খলি আল্লাহর মাজারও আঁকি, মহাপবিত্র উরুস মুবারক। আর শিল্পী দিছে 3 জন, নায়িকা 3 গুর ছবি, গায়িকা 3 গুর ছবি, এগুলো 30,000, এগু 40,000, এগু 60,000। রেইটা কি মাত্রা নাই না আপনারা? রেট 30,000, 40,000, 60,000 রেট। এলাকার মানছে তখন তারা বিদ্রোহ ঘোষণা করলা, হইলেন না তোমারে আর এখানে উরুস করতে, তোমরা আর উরুস করতে দিতাম না, আল্লাহর ওলি অকলর মাজারে নাফাক করতে দেওয়া হবে না, বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হোগা আলহামদুলিল্লাহ। অথচ মুসলমানের বাচ্চাইতে ইলা নায়িকাও হলাইন না, গায়িকাও হলাইন না, শিল্পীও হলাইন না, উরুস খরাই দিনা না খরাইরা না খোকা, মাজারর নাচাইরা নি না নাচাইরা না খোকা। হ্যাঁ, শাহজুলাল সাবর দুষ্নি হইয়া গেছে নি তাই উরুস করাইবার লাগে, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ দুষ্নি তাই হইয়া গেছে নি এলা একতারা দুইতারা বাতাইবার লাগে। তারা যদি তাক্তা মনে কই তারে জুতা দি বাড়িয়া ঠিক করলেন, মাত্তা নাই নি আপনারা? জুতা দি বাড়িয়া করলে ঠিক করলেন, হ্যাঁ জুতা দি বাড়িয়া ঠিক করলেন যে আমার নামে অপবাদ। শাহজুলাল সাহেব একজন হক্কানি আল্লাহর ওলি আসলা, কোনোদিন নাচগানোর পক্ষে আসলো না, একতারা দুইতারার পক্ষে আসলো না, বাদ্যযন্ত্রের পক্ষে আসলো না। এই বাদ্যযন্ত্র সবকিছু হচ্ছে শয়তানের অস্ত্র। মুসলমান হইয়া কেউ বাদ্যযন্ত্র পক্ষে থাকতে পারে না, ঠিক কিনা না? কারণ ইবলিস হইল সর্বপ্রথম গায়ক যে গানের আবিষ্কার করছে। নবীজি ফরমাইছেন আউয়ালু মান তাগান্না হুয়া ইবলিস, সর্বপ্রথম গানের আবিষ্কারক হইল ইবলিস। সুতরাং এই পৃথিবীতে যত গায়ক গায়িকা আছে সব হইল ইবলিসের সেলা সামুন্ডা, ঠিক কিনা? সবটি শয়তানের দল, সবটি শয়তানের দল। হাজিরিন ইকরাম, আজকে নাচগান আমরা সমাজে আসেনি না নাই? আরো যদি হইতে আসেনি না নাই? মুসলমানের বাচ্চা হইয়া তার মা বাবার ইসালে সব করে, মুর্দহলর ইসালে সব করে, একতারা দুইতারা বাজাইয়া। আমি এক জায়গায় ওয়াজও গেলাম, গিয়া দেখি এক আশ্চর্য ঘটনা। গুরুস্থান একটা, এক বাড়ির 2 ফাটি, কয় ফাটি? 2 ফাটি। এক ফাইটে ওয়াজ করাইতো, আরো ফাইটে উরুস করাইতো। পুলিশে দিছে ঠিক করিয়া সময় যে 12টা পর্যন্ত হইল ওয়াজ, আর 12টা 1 মিনিট থেকে ফজর পর্যন্ত হইল উরুস। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ। এক বাড়ির মাঝে, এক বাড়ির মাঝে। তো আমি শেষে ওয়াজ করলাম আর কইলাম, যদি ইসালে সব অর্থাৎ সব পৌঁছাইয়া দিবার লাগি এই নিয়তে বালা কাজ মনে করিয়া যদি একতারা দুইতারা বাজা, তাইলে ফয়লাও বাড়ির দুলোর সাথে দেওয়ার সাথে সাথে তুমি কাফির হয়ে যাবে, ঠিক কি দেখো? কিতা হইবা হোকা? কাফির হয়ে যাবা, তুমি মুরতাদ হয়ে যাবা, আপনি তোমার বউ 3 তালাক হয়ে যাবে। এরপরে যদি বললোকে মিলিত তাহলে জিনার অপরাধ হইব, বাচ্চা কাচ্চা হলটি জারর সন্তান। নাউজুবিল্লাহ হোকা, নাউজুবিল্লাহ। ইলা নিমক খারাম কুসন্তান আমরা সমাজ আসেনি না নাই? আস্তে আস্তে না জুড়ে কইতে আসেনি না নাই? এইলে এই একতারা দুইতারা মা বাবার কবরের খান্দাত মুর্দা বাজান, এটা সুন্নত না বেসুন্নত? দারুস সুন্নাত দেওয়ায় লাভ হয়েছে নি না হয়েছে না? হ্যাঁ, ওটা বুঝাইবার লাগি মাদ্রাসা,
ওটা বুঝাইবার লাগি মাদ্রাসা নাইলে বুথ হয়ে গেল নে বুথ, ঠিক কিনা না হোকা? উবাইয়া পেশাব করারেও মনে করলো না ঠিক আছে ঠিক আছে, সবসময় উবাইয়া পেশাব করা ঠিক না, একমাত্র জরুরতে আপনি দাঁড়াইয়া পেশাব করতে পারেন হোকা, জরুরতে, ঠিক না নি হোকা? আপনার খমর ধরা এখন আপনি কিতা করতে পারতাম নাই, বস দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবা, অথবা আপনি বইতে পাররা না, ইলা আছে না নি অনেক সমস্যা, অথবা যে জায়গা এটা নাফাক আপনি বইয়া প্রস্রাব করলে দেখা যাইব সকলটা ইয়া আপনার নাকে মুখে ইয়া ঢুকি যাব, এলে অবস্থা হইতো পারেনি না পারে না পারে, তখন আপনি দাঁড়াইয়া এখান তো অপারক অবস্থায় আপনি প্রস্রাব করতে পারেন। নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করছেন, হাদিস শরীফ আছে, তাও একটা বিপদও হরিয়া অপারক অবস্থায়, ঠিক কিনা না? অপারক অবস্থা, এটা হলো নবীজি বয়ানে জাওয়াজ হিসাবে এই কাজটা করছেন, এটা কিন্তু নবীজির আদতে শরীফা আসিল না, নবীজি দাঁড়াইয়া কোনোদিন প্রস্রাব করেন নাই। এর লাগে ই আদত খান আমরার মুসলমানই আমরার মাঝে থাকতো না, ওরে বাপ রে বাপ, যেখানে ইচ্ছা ওখানে ফেন্টর চেঞ্জ করলেও খামো লাগিছে। আমি সেদিন ও বোর্ড লেখা যাইরাম বাক্কা দূরই মানে এক বেটারে আর কি গাড়ি খুব রেইসে চলে, তো কইলাম বা আমরা ফকিরের বাজারটা একটু দেখাইয়া দেবো বা শান্তির বাজারটা একটু দেখাই দেবো, একটা নাম কইছে আর কি। তো একজনে দেখি তার এক বাচ্চা লোকে হেবো ফেন্টর চেইন খুলছে আর কি, কাম করতো মানে হাজত সারতো, আর বাচ্চা খালি চায় বাবাই কিতা করি না আধে খালি ফিরায়, আর কোনো মন্ত্রে আমরারও হরছি বিপদ যায় গাড়িও 100 বেগে চলে, ভাই আমরা অমুক বাজার খান মেদি যাইতাম, ও কোনো মন্ত্রে ওই দুইটা গৃহেও বিপদেও হরছে, কইবার নাই কোনটা আসেনি না, ঘটনা ঘটেনি নাইলা, হ্যাঁ কত বিপদেও হরছে। মানে আমি কইলাম রে তুইও বেহায়া, তোর বাচ্চাটারে বানাইবে বেহায়, ঠিক না নি হোগা? এও বেহায়া তার বাচ্চা হইব বেহায়া, কইব তার বাপে উবাইয়া ভেসা করতা, হে উবাইয়া ভেসা করলো কি তৈল, হ্যাঁ কইব নি না, কইতো না, দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম হোগা, দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম, বেহায়ার গরর মাত্তা নাই নি আপনারা, না হায়ার গরো বেহায়া হয় না বেহায়ার গরো বেহায়া হয় হোগা, বেহায়ার গরর বেহায়া হয় না বেহায়ার গরো হায়া হয়, বেহায়া এই বাচ্চা বেহায়া হইতো নি না হায়ার হইতো, যার হায়া নাই তার ইমান নাই হোকা, যার হায়া নাই তার ইমান নাই। হায়ার দরকার আছে নি না নাই? আমার নবীজি একবার 2টা কবরের খান্দা বাইদি গেলা, হঠাৎ করে নবীজি দাঁড়াই গেলা, নবীজি ফরমাইন এই 2 কবরের মাঝে আজাব চলে, আজাব চলে, নবীজি কবরের আজাব বুঝতে পারতা, আমরা তো কত কবরের খান্দা বাইদি যাইতা টাট্টুর হয়নি হয় না, নবীজি তখন ফরমাইলা যে এক ব্যক্তির কবর আজাব চলেন লিয়ান্নাহু ইয়ামশিবিন নামিমা, এই ব্যক্তি সুগলকুরি করতো নাউজুবিল্লাহ, আরেক ব্যক্তির কবর আজাব চলেন লিয়ান্নাহু লা ইয়াস্তাতিরু আন বাউলিহি, এই ব্যক্তি প্রস্রাব তাকি পর্দা করতো না হোকা নাউজুবিল্লাহ। তাইলে দেখা যায় প্রস্রাবের মাঝে পর্দা আসেনি না নাই? হ্যাঁ মাত্রই বা মুরব্বী সকলে আসেনি না নাই? আগে যে বিয়া শাদির সময় মুরব্বী সকল যাইতা দামান্দর বাড়ি কন্যার বাড়ি যাইতা দেখাত, দামান্দর বাড়ি গেলে আন্তাজি কইতা তাহারও তাসিল করতাম, মানে ইস্তেঞ্জা করতাম, আমার জায়গা খান দেখে এই দোকান ফেসাবের দৌড়ছে না, আন্তাজি যাইতা বদনা একটা লইয়া, সেখানে দেখতা দাফর দুঘর আসেনি, গাঁটও যাইতা অজু করার কথা কইয়া দেখতা দে ফোরদা আসেনি। আমি এক জায়গা তুয়াজও গেলাম, তো রাত্রে কইলাম বা আমার একটু হাজত ছাড়তাম, মানে যে ইস্তেঞ্জা করতাম একটু জায়গা খান দেখাই দো, নিয়া দেখাই দিছে খালোর ফার, আমি বলে এখানে কোনটা নাই দাফর দুঘর, কই হুজুর এবো আমরা সভ্য হইছি না, কিতা কইছে এবো আমরা সভ্য হইছি না, আপনারা কিতা সভ্য হইছেন জানি? আপনার বাড়ির প্রস্রাব পায়খানার দাফর দুফর আসেনি, মাইন্ড করেন না আসেনি? আছে ইন্ডিয়ার এক জায়গা আছে বলে, ইটা একবার আতো দড়ি আরোগ্য বলে ফেসা করেন পায়খানা করেন, আতো দড়ি তো গফ করেন এখন, নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ হোক, অত বাদ কালচার, হ্যাঁ শরম নাই? এর লাগি দাফর দুফর দেওয়ার দরকার আসেনি না নাই? নবীজি ফরমাইছেন এই ব্যক্তির কবর আজাব চলে, এই প্রস্রাব করার সময় পর্দা করতো না, পানি খরচ করার সময় দেখা যায় যে একবারে হাঁটু উঠু উদলাইয়া পানি খরচ কররা, পেশাব কররা, রাস্তার লঙ্গি তুলি লিছে কমরো আসেনি না? রাস্তার কান্দাত পায়খানাত বইছে বেটা, অনেক চোখ পড়ে গেছে, আর একবার চৌকে অনেক খোল্লা খালি থলে দি আসল জায়গা উফরে দি আসেনি? আজাব হইব কবর, আজাব হইব, হায় শরমের দরকার আসেনি না হোকা? আছে আজাব হইব কবর। এর লাগে এগুলো লক্ষ্য রাখুন, যান দাঁড়াইয়া প্রস্রাব করুন, যান মুসলমানের সন্তান হইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে না, ঠিক কিনা না? আমার একজনে মাসালা জিকাইলা, হুজুর আমরা মসজিদে কয়েকটা প্রস্রাবখানা বানাইতাম, আসলাম উবাইয়া পেশাব করার লাগে, দাঁড়াইয়া পেশাব করার লাগে। আমি কইলাম খবরদার ইলা প্রস্রাবখানা বানাই না যান, যদি কেউ অসুবিধা থাকে তাইলে বাথরুমও ঢুকিয়া বা পায়খানার রুমও ঢুকিয়া তাই হাজত ছাড়ি লিতে পারবা, ঠিক না নি খোকা? কিন্তু এলা দাঁড়াইয়া প্রস্রাব করার
লাগি আপনারা প্রস্রাবখানা বানাই না যান। কারণটা কি দাদা দাঁড়াইয়া প্রস্রাব করলে প্রস্রাবর যে ফুটাওগুলা আবার ইয়া খাফলো পড়ি যায়, খাফড় নাফাক হইব, খাফড় নাফাক হয় না নি, জি জি খাফড় নাফাক হইব। আর কি তৈব জানেননি, আর একটা হইল আপনার কিডনি নষ্ট হইব ধীরে ধীরে, মারাত্মক রোগের ফয় দইব। অনেক সময় প্রস্রাব ক্লিয়ার হইতো না, কিছু প্রস্রাব থাকি যাব, হোক কিছু প্রস্রাব থাকি দিব, এই কারণে ক্যান্সার রোগ দেওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। তাহলে ইসলামে যে এটার পারমিশন দিছে না, এর পিছনে তো কারণ আছে, আসেনি না নাই খোকা? আছে। আমরা মুসলমানের বাচ্চাই দাঁড়াইয়া প্রস্রাব করে, আসেনি ইলা? কতগুলো আছে দেখুন জানো না, হাফ প্যান্ট পিনতে, আর হাফ প্যান্ট বাহিনী একটা বাড়াইছে, আসেনি? আপনারা এটা কইতাম পারতাম না, হাঁটু উদলাইয়া আঠে, বড় বড় মানুষ হাফ প্যান্ট ফিনদানি না ফিনদানে খোকা? ফিন্দে হাঁটু ওই সতর, হাঁটু গুড়িয়া রাখতা ফরজ। হাঁটু তাকে লইয়া নাভি পর্যন্ত পুরুষের সতর, আর মহিলার সতর হইল মাথা তাকে লইয়া একবারে পাট থালু পর্যন্ত, ঠিক কিনা না হোক? কিন্তু এখন হাফ প্যান্ট পরে মুসলমানের বাচ্চারা কত খুশি। তোমার হাঁটু উঠা গুড়া থাকতো, এই হাঁটুটারে তুমি উদলাইয়া যদি আটো, এই হাঁটুটা দেখলে তো মানছে তোমার কবিরা গুণ হইব, হইব না নি? তারা কবিরা গুণ হইত, কবিরা গুণ হইব। হাঁটুও আপনি ডাইকা রাখতা। এখন দেখা যায় যে হাফ প্যান্ট বাহিনী বাড়াইছে ধীরে ধীরে, এটাও কিন্তু সয়লাভ হয়ে যায় আস্তে আস্তে। এটা আমরার সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, ঠিক কিনা না? হুশিয়ার থাকবা, আল্লাহর দোহাই দেখো। ইয়ার দারুস সুন্নাহ মাদ্রাসা দিছেন যখন, নবীর সুন্নতর দিকে গুরুত্ব রাখবা, প্রত্যেকটা ছাত্রের নমাজি বানাইবা, প্রত্যেকটা কোরআন তেলাওয়াতকারী বানাইবা, আল্লাহওয়ালা বানাইবা। আল্লাহর বাস্তে কইয়া এগুলা সৎকায় জারিয়া, সৎকায় জারিয়ার সব আপনারা পাইবা, ঠিক না নি খোকা? খালি বেতনের লাগি ফড়াই না যান, আখেরাতর লাগিও ফড়াই যান। এই বাচ্চাটারে যদি কোরআন শরীফ শিক্ষা দেয়, তাইলে এই বাচ্চাটা আপনার আখেরাত রেসেট হয়ে যাব। এই বাচ্চাটা দুনিয়ার যতদিন থাকবো কোরআন শরীফ তেলাওয়াত করবো, আপনি একটা সবর অংশ পাইবা। সুবহানাল্লাহ। আমরা প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা দারুল কেরাত প্রতিষ্ঠা করছেন। দারুল কেরাতর সংখ্যা আল্লাহর রহমতে অনেক হয়েছে, বাড়ছে না নি? 2000-এর উপরে শাখা, হাজার হাজার কারি সাহেব, লক্ষ লক্ষ ছাত্র, আলহামদুলিল্লাহ হোকা। এখন ফুলতলি সাহেব কিবলার রুহ মোবারকের মধ্যে একটা হরফের সব যদি, মাত্র একটা হরফের সব যদি রেসানি করা হয়, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন নাকি আমাদের প্রিয় মুর্শিদের রুহের মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দিবা। একটা হরফের সব, যেহেতু তাই দারুল কেরাত প্রতিষ্ঠা করছেন, আলহামদুলিল্লাহ হোকা। সৎকায় জারিয়া, এই মাদ্রাসাগুলা সৎকায় জারিয়া, এই বাচ্চাই নো সৎকায় জারিয়া, এই বাচ্চাই নো সৎকায় জারিয়া। আল্লাহর বাস্তে কইয়া রে আপনার সঠিক শিক্ষাটা দেন যান। কোরআন শরীফ শিখতে হইব মুসলমান হিসাবে, তাও আমরা পড়তে হইলে শুদ্ধ করি পড়তাম, না হইলে কিন্তু নামাজ হইতো না। এই যে সামনে রমজান শরীফের মাস, আর তারাবির নামাজ আমরা পড়ি, অনেক দেখা যায় রে বাপরে বাপ, এমন পড়া 4G ফেল, 5G ফেল, অত গতি আসেনি না? আমি কই অনেক জায়গায় যত গতি তত গতি, খোকা যত গতি তত গতি। এমন নাকে মুখে পড়াই না যান, ধীরে ধীরে পড়বা। আমার আল্লাহ নুরাত্তিলিল কুরআনা তারতিলা, কানাত কিরাতু রাসূলিল্লাহ ইসলামা, কানাত কিরাতু রাসূলিল্লাহ ইসলামা। ওই নবী রাসূল পাক সাল্লাম যখন কিরাত পড়তা, তখন নবীজির কিরাত আছিল হরফান হরফা, প্রত্যেকটা হরফ আলাদা আলাদা, বুঝা যাইতো। সুবহানাল্লাহ, বুঝা যাইতো। যেমন ধরুকা আমি পড়ি আলিফ লাম মিম, বুঝা জানো না? যালিকাল কিতাবু লা রাইবা ফি, বুঝা জানো না? আমরা নু পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা দাল্লিল মুত্তাকিন আল্লাযিনা, ইনো মদ গেল কই, ফুর গেল কই, বারিক গেল কই, গুন্না গেল কই, সব শেষ। সুরমা নদীত বাসাই দিলাইছি। ওলারাইনি অবস্থা, উঠে দিলা গাছ খাওয়ালা সিবাইয়া হলাই। নাউজুবিল্লাহ হোকা। ইলা তারাবির কোনো সব নাই। এর থাকি প্রথম থেরাবির থাকি সুরা থেরাবি পড়বা হোকা, কিতাব পড়বা হোকা। এটা কিতাবর কথা কই, আর কিতাবর লেখা আছে। ইলা যদি অবস্থা হয় আপনি সুরা থেরাবি পড়বা, ধীরে ধীরে সব আছে। আলহামদুলিল্লাহ হোকা। সুরা থেরাবি পড়বা। বলে বাবা অত গতির আমরা দরকার নাই। এক হুজুরে কইছেন বেশি গতি হইলি বলে অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির অ্যাক্সিডেন্ট কোন সময়? গতি বাড়াইলা, সীমা অতিক্রম করে। মাথুর না কেন আপনারা? এর লাগি রোডের মাঝে কোনো জায়গা 40 লেখা দেখুন যান, কোনো জায়গার 60 লেখা, কোনো জায়গার 80 লেখা। মানে কিতা এই কেন গতি হইতো 40, ইকানো 60, ইকানো 80। এখন যদি 40-এর মাঝে 80 চালাই দেয়, অ্যাক্সিডেন্ট হইতো নাই নেখো, নিশ্চিত অ্যাক্সিডেন্ট। তাইলে হাবিজ চা বকলে 40 গতি বা 60 গতি হইতো 100-এর উপরে। আমার এক মুরব্বী কই, হুজুর আমরা হাবিজ চাপ তো গেছ লাগি। বলে কিলা গেছ লাগি? বলে হুজুর তারাবির নমাজ পড়াইরা আখতা তাল্লু আর জিব্বা লাগিয়া হইতাছে, তান দম অপাই দিয়ে হয় না, হবাই দেয় না। বাদের নমাজ ভাঙ্গিয়া আমরা ফানি খাবাইয়া তান্ডে ঠিক করছি, নমাজ ভাঙ্গিয়া ফানি খাবাইয়া ঠিক করছি। ইলা নাকে মুখে ফলার কি দরকার? মাতুকা আপনারা আমার লোকের জবাব দুঃখ দরকার
কোনো দরকার নাই। আপনি ধীরে ধীরে পড়বা, বুঝাইবা মুসল্লি অকলরে যে আপনারা তো সবর লাগি পড়া না নি, জি। তাহলে আমার গতিতে পড়তে দেউকা, ঠিক না নি খোকা? জি। এতে তারা মাইন্ড করতে নাই, মাইন্ড করতে নাই, পয়লা মাইন্ড করতাম আমরাও। ওই অত লম্বা নমাজ যত তাড়াতাড়ি পড়বো অত ভালো। হাবিচা বগলের ধন্যবাদ, আরো চা খাবাইতাম 2-3 কাপ, পুরো থাকতে চাও খাবাইতাম। আর যখন ওয়াইলাই কাউমুল মুফলিহুন কইয়া বলা ঠান দিতা বুঝাইতো, রুকুতাই দৌড়িয়া গিয়ে খাড়া হইতাম। আর বা তো খেচ্ছা গোফ করতাম। লম্বা নমাজ তো আখতা গুমো সিদ্ধাত গেছি হইতো আর না, সালামুল্লাম বেরিয়ে শেষ ওলা লাগতো, আসা নাই। ওনে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি বুঝলে। ওনে এক হুজুরে ওয়াজ করছেন যে আমরা গুম যাইতো কিলাম, হ্যাঁ সিস্টেম আনছই। এর লাগি তো থারাবির নামাজ বলা হয়। তারাবি অর্থ হইল, তারবিয়া অর্থ হইল বিরতি, বিশ্রাম। প্রতি 4 রাকাত বাদে বাদে বিশ্রাম আছে, আলহামদুলিল্লাহ হোগা। আলহামদুলিল্লাহ। প্রতি 4 রাকাত বাদে বাদে বিশ্রাম। কত সময় বিশ্রাম নিতা? আগের 4 রাকাত নমাজ পড়তে যত সময় লাগছে বিশ্রামও তত সময়। এই মাঝখানো আপনি কিতা করবা? মাঝখানো আপনি দোয়া দুরুদ পড়তা, সুবহানাল মুলকি জানাতে আল্লাহ ফড়কা, নাইলে অন্যান্য দোয়া দুরুদ আছে ওগুলা পড়বা। যদি ফারুন্যা যাইলে আপনি চা 1 কাপ খাইতে পারতা নাই। এ মসজিদও চা খাওয়া যাইব নি? আর একটা কথা হুজুরে হইয়া যাইব, চা কফি দুধ চা খাইতে পারবা বলে হুজুর বড় বেশে বা হুজুর হলতা হইয়া যাইরা। ফানি বোতল রাখন যান, ফানিও খাইতে পারবা, আলহামদুলিল্লাহ হোকা। আলহামদুলিল্লাহ। চাইলে হুততেও পারবা, হোকা কিতা করতে পারবা, হুততেও পারবা, ঘুমাইলে গোড়াগড়ি 2 সাইডটাও দিতে পারবা বলে, কিলা পারবা বলে। মসজিদে যখন ঢুকবা খালি নমাজ পড়ার নিয়তে ঢুকাই না তান, মনে মনে কই না আল্লাহ আমি ইতিকাফের নিয়তেও ঢুকি গেলাম, সুবহানাল্লাহ। আপনার লাগি কুল্লু হালাল, কিতা হালাল হোগা। এর লাগে কিতা আপনার স্ত্রীরও লইয়া রাত থাকতে পারবো ওলা নি অবস্থা না? দেখুন না, এই কয়েকদিন আগে হোক যে আজকেও দিছে দেখছি এখানেও মসজিদও 1 ঘন্টার লাগি বেটা বিয়া করছে, হিল্লা বিয়া মুতা বিয়া বলে করছে 1 ঘন্টার লাগি। আর মসজিদও স্ত্রীর লগে সহবাসও করেছে, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইটা করতে পারতাম না, বাকি অকলতা যাই আছে। তবে সিগারেটটা খাইতে পারতাম না কি। কোন যদি হুজুরে কইছেন কুল্লু আল্লাহতে সিগারেট একটা দৌড়াইলাই, সময় হয়েছি যেবলা দৌড়াইলতা নি জি না। মাত্তা নাই না বলে দৌড়াইলতা নি সিগারেট। জি না। মসজিদে সিগারেট খাওয়া মকরে তাহরিমি হোকা, সিগারেট খাওয়া খানে সিগারেটটা তো খানির জিনিস খাইলাম করে তৈল বলে এটা খাই না যাই ও কারণে, মকরু ও কারণে যেটার মধ্যে দুর্গন্ধ আছে। এর লাগি যে জিনিসের দুর্গন্ধ আছে এটা মসজিদও ব্যবহার করতা না। এর লাগি যে বায়ু ছাড়তা না মসজিদও, বাতাস ছাড়তা না, সেখানে এটার মধ্যে দুর্গন্ধ আছে। খোকা কিতা আছে খোকা? দুর্গন্ধ আছে। দুর্গন্ধ আছে। এখন তো এতে কাবো যারা তাকে নাচাইটা তো হারতা নাই, উপায় নাই। যতবার এইটা সময়ও মানতো না, দিবনি সময় চান্সও দিত না। যখন আপনি একটা মাটির দলা রাখতা, হোকা কিতা রাখতা? মাটির দোলা। একটা মাটির দলা রাখতা তায়াম্মুমর লাগি, তো কিছু সময় তো আপনি তায়াম্মুম হিসেবে খাটাইলা। মনে তা করি মশলাটা খোকা এক ফাঁকে দিয়ে ইচ্ছে হিসাবে খইলিলাম আর কি। বেচারই না জানো আপনারা জি না। মসজিদও কিন্তু সিগারেট খাইতা নিয়ে লাগি। কোনো কোনো জায়গাতে এতে কাবো আমি দেখছি আধা খান তাকে মসজিদ আর মুখ বাড়াই দিয়া আধা খান মসজিদ আর আধা খান বাড়া, দেখুন আধা খান মসজিদ আধা খান বাড়া দিয়ে ওষুধ সিগারেট খাই মকরুহে তাহরিম হইব। হোকা মকরুহে তাহরিম। আর একটু দূরে হোকা মকরুহে তাহরিম হইব। এখন আপনি সিগারেট না খাইয়া থাকতে পারেন না। হ্যাঁ, আমি পদ্ধতি বাতাই দিয়া, আপনি যখন প্রস্রাব পায়খানার যাইবা, হাজত ছাড়ার যাইবা, হোক সময় প্রস্রাব পায়খানার সময় হাত ছাড়ি লিবা, দিও দুয়া একলগে বার করি লাইবা। হইছে না? জিওটা চললো আর কি একসাথে, দিওটা চললো একসাথে। তবে মসজিদে হোকা, মসজিদে সিগারেট খাওয়া যাবে না। তাইলে মাঝখানে যে বিরতি আছে, বিরতির মাঝে চা কফি খাওয়া যাইব নি? আর কিতা ফান খাওয়া যাইব নি? ফান টান খাই না যাক না, মসজিদ নষ্ট করি লিবা ফিকাইয়া ফানি খাইতে পারবা, পারবা না ইনশাল্লাহ। মনে থাকবো তো মাসলাটা, মনে রাখুন যান। কারণ নামাজের মাসলা তো, নামাজের মাসলা গুরুত্বপূর্ণ মাসলা। কোরআন শরীফ লাগে না নি নামাজ পড়তে হইলে? লাগে। যে আপনি এখন কোরআন শরীফ তেলাওয়াত একটা আমল হইয়া দেয় আজকে, ওটা তা হইলাই। আমরা তো সকল ভাই মরা লাগবো নানি হোকাছে, মরার পরে কোন জায়গায় দেওয়া লাগবো? কবরও। কবরও আমরা শান্তিতে ঘুমাইতাম, চাইনি না চাই না? খারা খারা চাই তো আতুল্লা দেখাইলে খুশি হইব, চাইনি? একটা জুড়ে তকবির দোকান, নারে তকবির, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তাইলে একটা আমল আজকে থেকে আমরা করতাম। সেই আমলটা হইল প্রত্যেক রাত্রে সূরা মুলুক 29 পারার ফয়লা সূরাটা পড়িয়া ঘুমাইতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আমিন। আমার নবীজি ফরমাইছেন এই সূরা যদি পাঠ করি, আমার উম্মত প্রত্যেক রাতে পাঠ করে, তাইলে আমার উম্মত মারা গেলে তার কবরে আযাব হইত না। স্বামী কিতাব আনছেন, ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব। এই ব্যক্তির কবরে মুনকার নাকির ফেরেশতায় কোনো প্রশ্নও করতে নাই, সুবহানাল্লাহ। বিনা ইন্টারভিউতে ফাঁস হোক, বিনা ইন্টারভিউতে ফাঁস।
ইনা ইন্টারভিউতে ফাঁস মুনকার নেকির ফিরিস্তা আপনার কবরও যাইবা কিন্তু চেহারা বাইদি দেখিও হইবা এন চেহারা সাক্ষী দে এই উত্তর দেলাইতে পারবা এন্ডে আর প্রশ্ন কইরা কোনো লাভ নাই চলো তার কবর থাকি অযথা সময় নষ্ট করি লাভ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমায় আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের হৃদয়ে যেন সূরাতুল মুলক সংরক্ষিত থাকে সুবহানাল্লাহ। আযাবর ফিরিস্তাও যদি আযাব শুরু করে দেয় আমার নবীজি ফরমায় সূরাতুল মুলক সুন্দর যুবকের বেশে শক্তিশালী যুবকের বেশে তার কবরে গিয়ে হাজির হইবা হাজির হইয়া আযাবর ফিরিস্তা হলে কইবা আযাব বন্ধ করো আযাবর ফিরিস্তা হলে কইবা তুমি খেটারি দেখাইবার জায়গা ইটা নাই তখন আযাবর এই সুন্দর যুবকে কইবা তোমরা চিননি আমি খে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিননি আমি খে আমি হইলাম সূরাতুল মুলক কোরআন শরীফের একটা অংশ সুবহানাল্লাহ। যাও গিয়ে আল্লাহরে গিয়া হো আযাব বন্ধ করতা না হয় আমার এই কোরআন শরীফটাই বাহির করে দিতা সুবহানাল্লাহ। আযাবর ফিরিস্তা হলে কইবা আল্লাহ এক যুবককে কয় সে বলে কোরআন শরীফ অংশ তার নাম সূরাতুল মুলক আপনি আযাব বন্ধ করতা নাইলে তারে কোরআন শরীফটাই বাহির করে দিতা আল্লাহ কইবা সে সত্যি কথা কইছে আযাব বন্ধ করো সুবহানাল্লাহ। আযাব বন্ধ করো এই সূরাটা প্রত্যেক রাতে পড়তে রাজি আছিনি আমরা রাজি। আস্তে আস্তে না জুড়ে খাওয়া লাগবে আজকে রাজি না রাজি। খারা খারা রাজি একটু হাত তুলা দেউ কাছে আল্লাহ আন্তাজি অনেক হাত তুলা দিয়েছেন বুঝা দেউ হাত নামাও কা বুঝা দুই একজন ভাই হাত তুলা দেউ কা খুশি হইব যে ফোরতাম এই সূরাটা এখন আপনারা মুরব্বী সাহেব হলে অনেকে কইবা আমরা তো ফোড়া জানি না হুজুর আপনার বাচ্চা যদি ফোড়া জানইন বাচ্চায় ফোড়া জানইন বা আপনার পরিবারের কেউ জানইন অথবা আপনার গরু একজন আবিচ্ছাবর লজিং বা ছাত্রর তালেবে ইলমর লজিং তারে কইবা যে বাবা ও সূরাটা তুমি তেলাওয়াত করে আমি শুনতাম সে যদি তেলাওয়াত করে আর আপনি শুনিলাই সমান ফজিলত থাইলে বা সুবহানাল্লাহ। তাইলে আপনার লাভ হয়ে গেছে না নি একটা মাদ্রাসার ছাত্র লজিং দেওয়ায় জি। মাদুকাতে লাভ হয়েছে না নি মাদ্রাসার ছাত্ররে মানুষে লজিং দেন খানে জানেন নি লজিং দিলেও গরিব ধনী হয়ে যায় মানে কইবা ইলা কিতা কইন গরিব ধনী হয়ে যায় আমি সিস্টেম হইয়া দিই আর প্রত্যেক রাত্রেও যে সূরা ওয়াকিয়া পড়ে দরিদ্রতা দূর হয়ে যায় সুবহানাল্লাহ হোকা মাদ্রাসার ছাত্ররে একটা বাধ্যতামূলক কইরা দিন যান হুজুর সাহেব হলে যে বাবারে খালি তোমার লাভ হইতো না যার ঘরে ভাত খাইবা তারও লাভ হয়ে যাব সুবহানাল্লাহ হোকা তুমিও ধনী হইবা তোমার লজিং মাস্টারও ধনী হইব সুবহানাল্লাহ। লজিং মাস্টারও প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়াটা পাঠ করান যান মাদ্রাসা তো ভোলাইন যান তাই মাদ্রাসা তো আল্লাহ অভাব অনটন মাসার অভাব থাকলে আল্লাহ অভাব দূর করে দিবা গাইবটা কি আল্লাহ সাহায্য পাঠাই দিবা সুবহানাল্লাহ হোকা সুবহানাল্লাহ। গাইবটা কি সাহায্য পাঠাই দিবা এই যে দারুন নাজান মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সেদিন এক বক্তব্য কইছেন আমরা যে তাই কইছেন এই মাদ্রাসা আমি করছিলাম শূন্য হাতে সুবহানাল্লাহ হোকা মানুষের কাছে চান্দা তুলি তুলি আমি যখন মাদ্রাসার কাজ শুরু করে দিলাম কইটা কি রোডায় সিমেন্টায় আমি কইতাম পারি না আমার ছাত্রগুলোরে কইতাম সূরা ওয়াকিয়া পাঠ করো সকলে সূরা ওয়াকিয়া পাঠ করতো সুবহানাল্লাহ হোকা সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসার ছাত্রগুলোর তুই আমল নাই আমরাও হইয়া দিই না করবার লাগে আমরাও করি না তাইলে তার অভাব যাইতো গিলা খোকা তার পরিবারের অভাব যাইতো গিলা তার লজিং মাস্টারের অভাব যাইতো গিলা কিলা মানছে লজিং খান দিত অনেক লজিং মাস্টারে ইয়া কইন হুজুর ছাত্রে গুদ ইসলাম আল্লাহ লাগিন ইসলাম নমাজেও পড়ে না যাও কা খালি মোবাইল টিপায় নমাজেও পড়ে না আমি কইলাম লজিং ছুটাইয়া দিলাও কা কিছু কষ্ট করুক অন্য খানা দিবা নে আর একটা যাইব নে লজিং ছুটাইয়া দিলাও কা অসুবিধা নাই খেনে গুবে নমাজির কিতা করতে আপনি এগুলো রাখুন না তা অন্যত করে দেখা ফাটাইয়া তার মা বাপে দিছই নমাজ পড়ার লাগি নমাজ শিখবার লাগি দিছই এখন ঘুমাইয়া খাইবার লাগি মাত্রই বা আপনারা না নমাজর লাগে দিছই নমাজর লাগে দিছই ঠিক কিনা না হোকা মাদ্রাসাত পড়াইন অনেক মুরব্বী হলে গিয়া কই হুজুর তার খামাই খাওয়ার আমার উদ্দেশ্য নাই যদি এই বাচ্চাটা আলিম হয় তাহলে মরলে 2টা হরফ পড়িয়া দিব আর এক যারা দোয়াখান তো সম্পর্কে করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে সক্রাতর সময় এই বাচ্চাটা সূরা ইয়াসিন যদি পড়ে সক্রাতর আযাব রে আল্লাহ হালকা করে দিবা মৌতর আযাব রে আল্লাহ হালকা করে দিবা সূরা ইয়াসিনের প্রত্যেক টক্করের বিনিময়ে দর্শন করি রহমতের ফিরিস্তা আসমান থেকে নাজিল হইবা সুবহানাল্লাহ। এরা তান লাগি দোয়া করবা এই ব্যক্তি মারা গেলে তার গুসল শরীক হইবা খাফনও শরীক হইবা জানাজার শরীক হইবা দোয়া করবা দাফনও শরীক হইবা দোয়া করবা সুবহানাল্লাহ। অনেক সময় আপনার বাচ্চা যদি মাদ্রাসাত পড়ে আপনার জানাজা ফড়াইব নি না ফড়াইতো না ফড়াইব খান্দি খান্দি দোয়া করবো আল্লাহর রহমতর দরিয়ার জুস মারি দিব আল্লাহ মাফ করে দিলাইবা আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে মাদ্রাসাত পড়ানিত লাভ আছে নি না লাভ না লাভ আছে। লাভ আছে নি না লাভ না লাভ আছে। লাভ আছে তাইলে 3টা সূরা ফড়িয়া ঘুমাইবা কুল হু আল্লাহ ফালাক নাস হোকা কুল হু আল্লাহ ফালাক নাস 3বার করি ফড়বা আমার নবীজি কুল হু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার ফড়িয়া হাতর তালু ফু দিতা দিয়া মাথা থাকলে মাথা পর্যন্ত মাসে করতা আবার 3টা ফড়িয়া ফু দিতা মাসে করতা আবার ফু দিতা মাসে করতা এইভাবে আমল করিয়া ঘুমাইলে আপনার জাদু টুনা বেদ কোনটা আসর করতো না জিনবুতে কোনো আসর করতো না
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরার বাচ্চাদের এটা শিখাইনি আমরা নাকে মুখে দেখুম জেলা ইচ্ছা লাগুম না, অজু করাইবা, ও তিনোটা সুরা ফোড়াইবা, ওলা সুন্দর করে আমলে আয়াতুল কুরসিও ফোড়াইবা, ফিরিস্ত হলে ফাড়া দিবা, আপনার গরো আগুন লাগতো না, সুর ঢুকতো না, প্রতিবেশীর গরো আগুন লাগতো না, সুর ঢুকতো না, হ্যাঁ এই প্রতিবেশীর গরো সুর ঢুকতো না, আগুন লাগতো না, জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমল আসেনি না নাই কোরআন শরীফর? তিনবার কুল আল্লাহ, তিনবার সূরা আয়াতুল কুরসি পড়লে, তিনবার যে গরো আয়াতুল কুরসি পড়া হয় এগোরো শয়তান ঢুকতে পারে না। সুবহানাল্লাহ হোগা। শয়তান ঢুকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ বাদে আয়াতুল কুরসি পড়লে আমার নবীজি ফরমাইন মৌত ব্যতীত আমার উম্মতরে জান্নাত দেখতে আর কোনো জিনিসে বাতিল ফয়লা নমাজের হিসাব হইব না নিবা। নমাজের গাটো 8টা পড়িলে সব গাটো 8টা, আর নমাজের গাটো যদি 8টা পড়ি না কোনো গাটো আর 8টা পড়তাম না। সুবহানাল্লাহ। আমরা মুসলমান নাই নি বাবা, এখন আমরা খাঁটি মুসলমান হইতাম, চাইনি না চাই না চাই। ও একটা কিচ্ছা কইলে একটা হাদিস আঁকি 1 মিনিটে একটা হাদিস। এক ব্যক্তি রাস্তার শয়তান রে ভাইছে, পায়া কইরে ভাই শয়তান আমি তোর লাখান খাঁটি শয়তান হইতাম, সে একটা আমল বাতাই দে। শয়তান উঠে ইতা কিতা হসপিটাল হয় জি হয় ভাই আমি তোরে বালা ভাই দিলে জানে বালা, আমি তোর লাখান খাঁটি শয়তান হইতাম চাই। হইলে তুই একটা আমল করি লাইস, যদি কথায় কথায় মিথ্যা কথা কইতে পারোস আর নমাজও অলসতা করতে পারোস তে খাঁটি শয়তান হইতে পারবে। 6 কাজ করলে 2 কাজ, একটা হইলো মিসামাত আর একটা কি দেখো গা নমাজও অলসতা করে। সেই ব্যক্তিটা করলে আল্লাহর কসম দিয়া কইয়ার আমি আর মিথ্যা কথা কইতাম না, নমাজও ছাড়তাম না। শয়তানে উঠটা কইলে আমিও আল্লাহর কসম দিয়া কইয়ার আমার গোপন কথা আর কোনোদিন কোনো বনি আদমের কাছে প্রকাশ করতাম না। বলে করিস না, আমরা তো জানিলাম। তাহলে নমাজ ছাড়লে এই ব্যক্তি কি তা খাঁটি মুসলমান না শয়তান? আস্তে আস্তে কোনখানে কেউ মারব নি আপনারে, খাঁটি শয়তান। আমরা খাঁটি শয়তান হইতাম না খাঁটি মুসলমান হইতাম? দেখি যাই খাঁটি শয়তান হইতা কারা কারা একটু আত্মুল্লা দেখাও কাছে খাঁটি শয়তান। হ্যাঁ কেউ হইতা নাইনি? ও বাপরে বাপ, খাঁটি মুসলমান কারা কারা হইতা দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো হোক, আমিন। 3 নম্বর ব্যবসা হইল আল ইনফাক কুফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাত মাল খরচ করা, সদকা করা 3 নম্বর ব্যবসা। সুবহানাল্লাহ হোক। সুবহানাল্লাহ। 1 এ 10 হোক, 1 এ 10, 10টা কি 700, 700টা কি আরো বেশি। সুবহানাল্লাহ। সদকা দিলে বালা মুসিবত দূর হয়, হায়াত বাড়ে, খারাপ মুহূর্তটা কি সদকায় রক্ষা করে। আমার উস্তাদে হইতা, একজনে উস্তাদ আসলে তো হইতা মাঝে মাঝে ওবা গোট থাকি বাড়াইলে যে ফকিরে ফয়লা হাত মেলাইল তারে 5-10টা টাকা দিলাই ওরবা, হয়তো আল্লাহ ফাটাইয়া দিছেন তোমার বিপদ আপদ আছে, এর উচিলে আল্লাহ দূর করে দিলে। হ্যাঁ গোট থাকি বাড়াইলে 2-4টা টাকা খরচ করতেন দিতা না নি আল্লাহ রাস্তা দিন যান, বালা মুসিবত দূর হইব। সৎকার বলায় যদি একসাথে প্রতিযোগিতা করে সৎকা অগ্রগামী হয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৎকার অত পাওয়া, খবরও গেলে আজাব শুরু হইলেও সৎকায় বাধা দিব। আমরা কিয়ামতের দিন সূর্যটা মাথার 2 হাত উপরে আইব, ওই সৎকায় আমরা মাথার উপরে ছায়া দিব। সুবহানাল্লাহ। এক সাহাবীর কাছে খবর আইছে আপনার আর গরু বাড়িতে আগুন লেগে গেছে, তাই কইলা কোনো অসুবিধা নাই, আমার গরু ঠিক থাক। আবার খবর আইছে হুজুর একটা গরু ঠিক নাই, সব গরু আগুন লাগি গেছে, তাই কইলে অসুবিধা নাই, আমার গরু ঠিক থাকবো। আবার খবর আইছে হুজুর সব গরু জ্বললা ছাই হয়ে গেছে, তাই কোনো অসুবিধা নাই, আমার গরু ঠিক থাকবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খবর লইয়া দেখা গেল সত্যি তান গর জেলা আছে ওলা রয়েছে। জিজ্ঞেস করে এটা কীভাবে? তাই যে আমি প্রত্যেক বছর আমার মাল হিসাব করে জাকাত দিতাম, এই বছর আমি সঠিকভাবে হিসাব করে জাকাত দিছি, সুতরাং আমার গরু আগুন লাগতে পারে না। জাকাতর দেওয়ার দরকার আসেনি, সৎকা দেওয়ার দরকার আসেনি। আমরা কই না নি জানুর উপরে দিয়ে আইলে মালের উপরে দিয়ে যায়, কইনি আপনারা যায়। সৎকায় বালা মুসিবত দূর হয়নি না, হয় না? তেমনি সবসময় আমরা সৎকা দিতাম, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। এটা হইল ব্যবসা। কয়টা ব্যবসার কথা কইলাম? 3টা। হইলে খুশি হয়ে যাবো, আর শেষ। কয়টা হোকা? 1 নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াত, 2 নম্বর হইল নামাজ কায়েম করা, আর 3 নম্বর কি দা হোকা আল্লাহর রাস্তাত মাল সৎকা করা। হোক আল্লাহর রাস্তাত মাল সৎকা করা। আল্লাহ এই 3টা ব্যবসা করার, আল্লাহর সাথে ব্যবসা করার আমরা তৌফিক দিতা সকলে জুড়ে হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা মাদ্রাসার ওয়াজ, মসজিদের ওয়াজ চলতো না নি? এটা প্রত্যেক বছর হইতো না নি? হইতো। দেখি চাই আপনারা মাদ্রাসার শরীক হোক আল্লাহর ওয়াস্তে,